প্রাণ কি আমরা বুঝি? প্রাণ কি আমরা কিন্তু বুঝি না। প্রাণ কাকে বলে? আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা, যুগ শ্রেষ্ঠ ইসলাম গবেষক কালামদার বাবা জাহাঙ্গীর, তিনি বলতেছেন, বাবা জানিয়া রাখো নফস কাকে বলে, শুনিয়া রাখো নফস কি, প্রাণ কি। নফস কাকে বলা হয়? আমাদের এই দেহের মধ্যে 9টি ইন্দ্রিয় দ্বার পথ আছে। মানুষের ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহের নামই হচ্ছে নফস। এই দেহের মধ্যে যতটি ইন্দ্রিয় আছে, মানুষের এই দেহের মধ্যে যতগুলো ইন্দ্রিয় আছে, সমস্ত ইন্দ্রিয়ের অনুভূতির বিচিত্র গতি প্রবাহের নাম হচ্ছে নফস। এই নফসকে জাক্কা করতে হবে, এই নফসকে পবিত্র করতে হবে। আমি যদি নফস না বুঝি, আমি পবিত্রটা করব কাকে? আমি যদি মনে করি এই দেহটা নফস, না, এই দেহের আরবি বলা হয়েছে জিসিম। জিসিম মানে দেহ, নফস মানে প্রাণ। এই জিসিম আর নফসের মিলনে হয় ইনসান। এই ইনসানকে বলা হয় মানুষ। জান্নাত নফসের জন্য, জাহান্নাম নফসের জন্য, হেদায়েত নফসের জন্য, পথভ্রষ্টতা নফসের জন্য, ইবাদত নফসের জন্য, ঈমান নফসের জন্য, আমল নফসের জন্য, সমস্ত কিছু নফসকে কেন্দ্র করে আমরা সেই নফসকেই ভুলে বসে আছি। এই নফস যদি আপনি না বুঝেন, আপনি মূল হারাবেন। এই মূল হচ্ছে নফস। আল্লাহর ওলিগণ, আল্লাহর রসুলগণ, আল্লাহর নবীগণের আগমনই হচ্ছে জিন আর ইনসানের নফসকে পবিত্র করে দেওয়া। অন্য কোনো কাজের জন্য আল্লাহর নবীরা আসে না, অন্য কোনো কর্মের জন্য আল্লাহর রসুলরা আসে না, অন্য কোনো কর্মের জন্য আল্লাহর ওলিরা আসে না। প্রত্যেকের এক একটা কর্ম আছে। এখন নফসকে যে হেদায়েত করে, নফসকে যে পবিত্র করে, সে যে ভাত খাইব না এমন কোনো কথা না, সে যে পানি পান করবে না এমন কোনো কথা না। এটি তো আনুষঙ্গিক, কিন্তু মূল বিষয় কি? একজন ওসি সাহেবের মূল বিষয় কি? একজন এসপি সাহেবের মূল বিষয় কি? তার অঞ্চলের আইন শৃঙ্খলাকে ঠিক রাখা, তার দায়িত্ব এইটা। তার এলাকায় ইলেকশন করা তার দায়িত্ব না, ভোটে খারানো, ভোট চাওয়া তার দায়িত্ব না, আইন শৃঙ্খলাকে ঠিক রাখা। ঠিক একজন রসুল, তিনি আসবেন এই নফসকে পবিত্র করার জন্য। তাহলে এই নফসটা কি বুঝতে পারছেন আপনারা? আমি কি আবার একবার বলবো? আবার বলি, এই বাংলার মানুষ শুনে রাখেন, আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর তিনি পর্দা গ্রহণ করেছেন। আমি যে স্থানে বয়ান করতেছি, আলোচনা রাখছি, বাবা শাহ আলী আমজাদ পর্দা করেছেন। এইভাবে এই মহামানুষগুলো, পবিত্র মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলো, এই সিরাত আল মুস্তাকিম যারা, এই সত্যদ্রষ্টা যারা, তারা কালে কালে আসে, তারা চলে যায়, তারা তাদের অফুরন্ত চেষ্টা থাকে। আমার লক্ষ মুরিদের দরকার নাই। আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছে, আমার লক্ষ মুরিদের দরকার নাই, আমি শুধু 4-5টা ফুল ফুটাইতে চাই, যেন 4-5টা ফুল ফুটে, এই 4-5টা ফুল যেন আরো 50টা ফুল ফুটাইতে পারে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মাজিদে সমস্ত কিছু প্রকাশ করেছে, সমস্ত কিছু বলেছে। এই স্বার্থবাদী ধর্ম যারা করে, এই বস্তুবাদী ধর্ম যারা করে, বাবা এই সৈনিক ধর্ম যারা করে, তারা আল্লাহর রসুলের এই সত্যবাণীগুলোকে, আল্লাহর রসুলের এই সত্য কথাগুলোকে, আল্লাহ রব্বুল আলামিনের এই হেদায়েতের বাণীগুলোকে গোপন রাখার চেষ্টা করে, আড়াল করার চেষ্টা করে। বাবা গো, আমাদের এই বাংলার জমিনে ভুলের কারণে মানুষ নফস আর রূহকে এক করে ফেলেছে। রূহ শব্দটা সারা কোরআনে 21টি আয়াতে আছে, 21 জায়গায় রূহের উল্লেখ আছে।
240 জায়গায় নফসের উল্লেখ আছে, 65 স্থানে শয়তানের উল্লেখ আছে। এই সৃষ্টি জগৎ এই 3 পাকে বাঁধা, নফস, প্রাণ, রূহ, আল্লাহ, খান্নাস রূপী শয়তান। এই সৃষ্টি জগৎ 3 পাকে বাঁধা। তাই আল্লাহর মহাবিজ্ঞানময় কোরআন যদি আপনারা খেয়াল করেন, আপনারা তাকায় দেখবেন আল্লাহ বলছে কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। জরুর জরুর কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বাবা একটু খেয়াল করেন, আল্লাহ কিন্তু কোরআন এটা বলে নাই কুল্লু ইনসানু যায়কাতুল মাউত, কুল্লু নাস যায়কাতুল মাউত, কুল্লু জিন যায়কাতুল মাউত, কুল্লু আনাম যায়কাতুল মাউত, কুল্লু রাসূল যায়কাতুল মাউত, কুল্লু ওয়ালি যায়কাতুল মাউত, কুল্লু নবী যায়কাতুল মাউত, কুল্লু রূহ যায়কাতুল মাউত। আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ বলেছেন কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেন? ওর কি রহস্যময়, তাকায়া দেখেন। এই সৃষ্টি জগতে পশুর মধ্যে নফস আছে, গরু, ছাগল, ভেড়া, বকরি, যত পশু আছে সবার মধ্যে নফস আছে। এই সৃষ্টি জগতে গাছের নফস আছে, প্রাণ আছে। এই সৃষ্টি জগতে মাছের মানে সমুদ্রের মধ্যে, পানির মধ্যে যত জলচর, স্থলচর, আকাশচর যত প্রাণী আছে, সব প্রাণী যার নফস আছে সেই প্রাণী, যার প্রাণ আছে সেই প্রাণী। এর জন্য এক কথায় সব এক জায়গায় নিয়ে আসছে, বলছে কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। কেন করিবে? কারণ নফসের মধ্যে সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে নফস। আল্লাহ কেন সর্বশ্রেষ্ঠ স্রষ্টা? কারণ আল্লাহ নফস সৃষ্টি করছে। নফস কেউ সৃষ্টি করতে পারে না। প্রাণের স্রষ্টা আল্লাহ, রূহ স্বয়ং আল্লাহ নিজেই। এই রূহের মৌত হয় না, নবীর মৃত্যু হয় না, রসুলের মৃত্যু হয় না, হয় নফসের মরণ। প্রত্যেক নবী তাহারা নফসের অধিকারী ছিল, কিন্তু তাদের নফস ছিল পবিত্র, খান্নাস রূপী শয়তান মুক্ত, মাসুম। তারা পরীক্ষামূলক নফস নিয়ে আগমন করে নাই কোনো রসুল, এর জন্য সমস্ত রসুল মাসুম। কিন্তু আমরা সবাই নফসের সাথে খান্নাস নিয়ে জন্মগ্রহণ করি, খান্নাস সুপ্তভাবে থাকে। তাই আমাদের ইবাদতের হুকুম দেওয়া হয়েছে। কোনো নবীকে ইবাদতের হুকুম দেওয়া হয় নাই, কোনো রসুলকে ইবাদতের হুকুম দেওয়া হয় নাই, কোনো মুমিনকে ইবাদতের হুকুম দেওয়া হয় নাই। আপনি সারা কোরআন যদি খুলেন 89টা আয়াত পাবেন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত, হে আমানু সালাত কায়েম করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমানু সিয়াম পালন করো। আল্লাহ বলতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নুসুকি, তুমি হে আমানু কুরবানি করো। আল্লাহ বলতে আছে হে আমানু যাকাত দাও, হে আমানু তুমি শয়তানের ধোঁকা হইতে তুমি সাবধান হও। এই যে বিষয়গুলো বলা হইল, তাহলে আপনি নফসকে পবিত্র করবেন, সেটা কিভাবে করবেন? নফস কি? মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহ। এখন আপনি কি দেহরে পবিত্র করবেন না নফসেরে পবিত্র করবেন? আপনি কি চোখ ধুইবেন না নজর ধুইবেন? চোখ তো পানি দিয়া ধোয়া যায়। আল্লাহর রসুল কেন আসছে? আমাদের নফসকে পবিত্র করার জন্য। সেই নফসকে পবিত্র যে করবেন, এই দৃষ্টি একটা ইন্দ্রিয়, চোখ একটা ইন্দ্রিয়, কান একটা ইন্দ্রিয়, মুখ একটা ইন্দ্রিয়, দম এই নাক একটা ইন্দ্রিয়, এই হাত একটা ইন্দ্রিয়, পা একটা ইন্দ্রিয়, এই প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা এটা একটা ইন্দ্রিয়। মানুষ যত প্রকার পাপ করে, যত প্রকার পুণ্য করে, যাহা কিছু করে সব এই 9 ইন্দ্রিয় দ্বার পথ দিয়া। চোখ দিয়া দেখে, মন দিয়া ভাবে। 9টা ইন্দ্রিয় দ্বার পতাকে যাই না নেন কি? 1 নাম্বার চোখ, 2 নাম্বার কান, 3 নাম্বার মুখ, 4 নাম্বার নাক, 5 নাম্বার হাত, 6 নাম্বার পা, 7 নাম্বার হচ্ছে প্রস্রাবের রাস্তা, 8 নাম্বার হচ্ছে পায়খানার রাস্তা, 9 নাম্বার হচ্ছে আপনার ত্বক, অনুভূতি, চামড়া, ফিল। এই 9 ইন্দ্রিয় দ্বারপথ দিয়া মানুষ সে জুলুম করে। এই 9 ইন্দ্রিয় দ্বারপথ দিয়া মানুষ জেনা করে। 9 ইন্দ্রিয় দ্বারপথ দিয়া মানুষ সমস্ত গুনাহ করে। কিভাবে করে? চোখ দিয়া দেখছেন যে জিনিসটা দামি, কান দিয়া মন দিয়া ভাবছেন, অনুভূতি দিয়া ভাবছেন লইয়া যায়,
হাত দিয়া দইরা নিয়ে গেছেন, চুরি হয়ে গেছে, চুরির পাপ। পা দিয়া হাঁটছেন সিরাতাল মুস্তাকিম থুইয়া তাগুতের পথে, মন দিয়া ভাবছেন ওইখানে যাত্রা হইতেছে যাই, আর চোখ দিয়া যায় দেখছেন। এইভাবে আপনারা সকল প্রকার জেনা, জুলুম, গুনাহ সব করে থাকেন 9 ইন্দ্রিয় দ্বারপথ দিয়ে। এখন পবিত্র করবেন আপনি এই 9 ইন্দ্রিয় দ্বারপথ। এই চেহারাকে বলা হয় পূর্ণতার প্রতীক। এই চেহারায় কয়টা ইন্দ্রিয়? 1, 2, 3, 4। আবার যদি করেন 1, 2, 3, 4, 5, 6, 7। 2 চোখ, 2 কান, নাকের ছিদ্র, মুখ, কয়টা পাইতেছেন? 7টা। 3টা পাইতেছেন 2টা 2টা, আর একটা পাইতেছেন সিঙ্গেল একটা, 7টা। এই 7 ইন্দ্রিয়, এইটার যে অনুভূতি, এইটার মাধ্যমে যে নেফাক যেগুলো আপনার ভিতরে প্রবেশ করে সেইগুলোকে পবিত্র করতে হবে বাবা। এর জন্য চেহারা ধুইলে, হাত মুখ ধুইলে আমরা পরিষ্কার হই, পবিত্র হইতে পারি না। পবিত্ররও 2টা দিক, কারণ আল্লাহ নিজে বলছে ওয়াজাহিরু ওয়াল বাতিনু। বাবা বিশ্বাস করেন, কয়জনে ফিল করতেছে এই আলোচনা আমার জানা নাই, কিন্তু এই যাবৎকালে এই আলোচনা কোথাও হয় নাই। কারণ আমি শুধু এখানকার মানুষের জন্য করি না, বিশ্বের মধ্যে আলোচনা শোনার জন্য বহুত বড় বড় পর্যায়ের মানুষ বৈশা রয়েছে, কিন্তু পায় না। এখন রুয়ান নফসের খিচুড়ি পাকায়। রুস স্রষ্টা, নফস সৃষ্টি। রু স্বয়ং আল্লাহ সুপ্ত রূপে থাকেন। এর জন্য রু খায় না, ঘুমায় না, জন্ম নেয় না, জন্ম দেয় না, রু মারা যায় না, রু পাপ করে না, রু সমস্ত কিছুর ঊর্ধ্বে। এর জন্য রুহের জন্মও নাই, মৃত্যুও নাই। জন্মাইলে তো মরবো, যার জন্ম নাই সে মরবো কইতিকা। জন্মায় নফস, সৃষ্টি করে নফস। আল্লাহ কোরআনে বলতেছে আমি এক নফস হইতে সমস্ত নফস সৃষ্টি করেছি। আল্লাহ সূরা নেসার মধ্যে বলে থইছে আমি এক নফস হইতে সকল নফসকে সৃষ্টি করেছি। আমি এই নফসকে পরীক্ষা করি। এই নফসি মূল, আপনি মূল জানেন কেন অলি ধরবেন, কোন কারণে অলি ধরবেন, কোন অলির কাছে যাইবেন? ঢঙ্গির কাছে না, অলির কাছে। কিভাবে আপনাকে এই ইন্দ্রিয়গুলো পবিত্র করবে, সেই অজুটা কি? ইন্দ্রিয় পবিত্র করতে গেলে, পবিত্র হইতে গেলে অজু করতে হবে। তাই আল্লাহ কোরআনে বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। আমি আদি, আমি শেষ, আমি প্রকাশ, আমি গোপন। প্রত্যেক ইসলামে প্রতিটা বিষয়ের 2টা দিক, প্রতিটা বিষয়ের 2টা দিক। একটা মেজাজি শয়তান, একটা হাকিকি শয়তান। মেজাজি শয়তানের পাথর মারবার গেলে সৌদি আরব যাইতেইব না? সৌদি আরবের মক্কার মিনায় মেজাজি শয়তান, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান খাম্বা হইয়া খাড়ায় রয়েছে। ওইটারও আবার দুনিয়ার পাথর দিয়া মারণ লাগে। আল্লাহ কইতেছে ইচ্ছায় অনিচ্ছায় আসমান জমিনে যা কিছু আছে সবই কি আল্লাহ সেজদায় রত। তাহলে যে পাথর দিয়া শয়তান বানাইছে পাথরও সেজদায় রত, যে পানি দিয়া শয়তান বানাইছে পানিও সেজদায় রত। মেজাজি শয়তানটারে রড, বালি, ইট, সিমেন্ট বানাইছে না, আমরা পাথর মারি। এখন আপনি যদি শয়তান পাথর মারতে চান তাহলে তো সৌদি আরব যাইতে হইব। যদি বলেন ওইটাই একমাত্র শয়তান, ওইটাই আসল শয়তান, ওইটাই মূল শয়তান, তাহলে প্রত্যেকটা দেশের মানুষকে সৌদি আরব, মক্কায় অবশ্যই যাইতে হবে। অবশ্যই মক্কায় যায় সেই শয়তানকে কঙ্করি ফেলতে হবে, নাকি? এছাড়া তো উপায় নাই। যদি ওখানে না যায় পাথর, ওইখানে যাইয়া পাথর না ফেকেন, তাহলে জীবনও শয়তান মুক্ত হইতে পারবেন না। পারবেন? কারণ শয়তান রে পাথর মারলে শয়তান ভেঙে যাইব। আর আল্লাহ বলতেছে যে আমি হাকিকি শয়তান যেটা, সেইটাকে তোমার প্রতিটা মানুষের, জিন এবং ইনসানের, নর এবং নারীর অন্তরে দিয়া থুইছি। তাহলে এই অন্তরে যে হাকিকি শয়তান, যে শক্তি নিয়ে বৈশা রইছে, যে স্থির না, যে চঞ্চল, চঞ্চলেরও চঞ্চল, অস্থির, সেই শয়তানকে আপনি কিভাবে পাথর মারবেন? ওলিয়ে কামেলের কাছে যায় শিক্ষা নিতে হবে। আর যে শয়তান সৌদি আরবের মক্কায় যায় খাড়ায় রইছে আছে, এটা হলো মেজাজি শয়তান, আনুষ্ঠানিক শয়তান, রূপক শয়তান। মূল শয়তানকে পরিচয় করাই দেবার মাধ্যম। এখন আপনার ওইখানে যাইয়া হাজিগণ পাথর মারে। এখন যার টাকা নাই, যে দিন মজুর, যে ব্যান চালায় খায়, জুতা সিলায় খায়, সে শয়তান খেদাইব কেমনে? শয়তান লইয়া সারা জীবন মরবো। আর শয়তান লইয়া মরলেই সে জালিম, সে জাহান্নামী। আল্লাহ কইছে আমাকে একা ডাকো, সূরা মুমিনের 60 নম্বর আয়াত, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমার রব বলিলেন, তোমাদের রব বলিলেন আমাকে একা ডাকো, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে জবাব দেব। এই শয়তান নফসের দিকে তাড়াইতে হবে, কারণ নফস সৃষ্টিগতভাবে পবিত্র। নফস আল্লাহর সিফাতি নূর, নফস কিন্তু মাটি না।
এই দেহ আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা দিয়া তৈরি। আর এই দেহের ভিতরে যে নফস অবস্থান করে সেই নফসটা হইল নূর। আল্লাহর সৃষ্টির যত সেফাত আছে সর্বশ্রেষ্ঠ সেফাত গুণাবলীর নামই হচ্ছে নফস। এই নফস, তাহলে এই দেহের মধ্যে কয়টা জিনিস আছে? চারটা। আর এই দেহের ভিতরে কয়টা থাকে? কি থাকে? দুইটা। কি? দেহের সাথে মিশে আছে একদম চিনির সাথে পানির সাথে যেরকম সম্পর্ক হয়ে যায় মিলামিশা একাকার, শয়তান আর নফস মিলামিশা একাকার হয়ে রয়েছে একটা মানুষের মধ্যে। আর ওই মানুষের নফসের নিকটে রূ রূপে আল্লাহ থাকে। আল্লাহ এর জন্য বলেছে তুমি খান্নাস মুক্ত হও আমার দেখা পাইবা, তুমি খান্নাস মুক্ত হও আমার দেখা পাইবা। যেই তুমি খান্নাস রূপী শয়তান মুক্ত না হবা আমার দিদার হবে না। এর জন্য আল্লাহ বলছেন তোমরা আল্লাহর দিদার চাও, কঠোর পরিশ্রম করতে হবে। আল্লাহর সাক্ষাৎ চাইলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। সেই কঠোর পরিশ্রমটা কি? নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়াইতে হবে। এই নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়াইতে গেলে কি হাফেজ হওয়া লাগবে? না, শর্ত নাই। মাওলানা হইতে হবে? না, শর্ত নাই। এই খান্নাস রূপী শয়তানকে নফস থেকে তাড়াইতে গেলে কি আল্লামা, মুফাসসির, মুহাদ্দিস হইতে হবে? না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, মিনিস্টার হইতে হবে? না। এই নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়াইতে হইলে আমানু হইতে হবে। আমানু হইতে হবে মানে রসুলের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর নাজিলকৃত সমস্ত বিষয়ের উপরে ঈমান এনে রসুল যেভাবে বলে সেইভাবে মুরাকাবা মুশাহেদার দায়মি সালাত করতে হবে। দায়মি সালাত করলে খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হওয়া যায়, খান্নাস রূপী শয়তানকে দুর্বল করা যায়। এখন দায়মি সালাতের দলিল কি কোরআনে আছে? হ্যাঁ বাবা আছে। সূরা মারিজের 23 নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দায়মি সালাতের উপরে দণ্ডায়মান, সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান। যে আল্লাহওয়ালা সর্বক্ষণ হর হামেশা এই ইন্দ্রিয় অনুভূতির মধ্যে রবের জিকির করে। রবের জিকির করে কিভাবে? আমি দেখি না, আমার মুর্শেদ দেখে। আমি শুনি না, আমার মুর্শেদ শুনে। আমি বলি না, আমার মুর্শেদ বলে। আমি গ্রাণ নেই না, আমার মুর্শেদ গ্রাণ নেয়। আমি হাত দিয়া ধরি না, আমার মুর্শেদ ধরে। আমি পা দিয়া হাঁটি না, আমার মুর্শেদ হাঁটে। এই চোখ দুটো আমার না রবের, এই কান দুটো আমার না রবের, এই গ্রাণ শক্তি আমার না রবের, এই জবান আমার না রবের, এই হাত আমার না রবের, এই পা দুটো আমার না রবের। আমি শুধু আমানতদার, আমি শুধু আমানতদার। আমার আল্লাহ আমানত দিছে, আমি কোনো কিছুর মালিক না। আমি মিসকিন, আমি কাঙ্গাল, আমার কিছু নাই, আমি সমস্ত কিছুর আমানতদার। ও আমার মুর্শেদ, আমি তোমার কাছে তোমার ওই করম, ওই দয়ার নজরটুকু চাই যেন আমি এই খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হইতে পারি, এই খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হইতে পারি। তাই বাবারা ওযু করবেন মুর্শিদের কাছে যায়া, পরিষ্কার হইবেন পুকুরে, গাঙ্গে, নদীতে ডুব দিয়া, গোসল কইরা, সাবান ডইলা। দেহ পরিষ্কার করা যায়। দেহ তো পবিত্র জীবনে করণই যায় না, কারণ গুমুত সব দেহের মধ্যে বাস করে। দেহের মধ্যে পায়খানা না, দেহের মধ্যে প্রস্রাবের না, প্রস্রাবের পুটলা কই? দেহের মধ্যে। পায়খানার পুটলা কই? দেহের মধ্যে। রক্ত কোথায়? দেহের মধ্যে। তো রক্ত কাটলে বাইরে এলে নাপাক, অজু শেষ শরীয়ত। মুখ বইরা বমি করলে অজু ভাঙিয়া গেছে, গ্যাস ছাড়ছেন অজু ভাঙিয়া গেছে, তাই না? তাহলে এই দেহ তো সমস্ত ময়লার বাগার, গোডাউন। তো দেহ আবার পবিত্র হইল কবে? দেহ পরিষ্কার হয়, পবিত্র করবেন কি? চোখ না দৃষ্টি? চোখের আড়ালে দৃষ্টি, নজর, নজরকে পবিত্র করতে হয়। এর জন্য বলছি তুমি দৃষ্টিভঙ্গি পাল্টাও, জীবন পাল্টে যাবে। আপনি পবিত্র করবেন দেখাকে, দৃষ্টিকে। এই নজর দিয়া শুধু আপনি কেবলার দিকে তাকায় থাকেন। আপনি যেখানেই তাকান আপনি যেন আপনার কাবাকে, কেবলাকে দেখেন। তাই কোরআনে আল্লাহ বলতেছেন তোমার চোখ দুটোকে সবসময় কেবলামুখী করে রাখো, কাবার দিকে রাখো। তোমার চেহারাকে কেবলার দিকে রাখো, চোখ দুইটাকে কাবার দিকে রাখো। সেই কাবার কেবলাকে আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন নিজে আল্লাহর রসুলের চেহারা মুবারক দেখে হাফসি বেলাল, আশিক রসুল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। আল্লাহর রসুলের চেহারা মুবারকের ধ্যান করে, আল্লাহর রসুলের শিক্ষা নিয়ে দায়মি সালাত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। কিন্তু আগে তারা মূর্তি পূজারক ছিলেন। রসুলের ধ্যানে মুসলমান হয়েছে, রসুলের ধ্যানে মুমিন হয়েছে, রসুলের ধ্যানে সাহাবার মর্যাদা পেয়েছে। তাই নয় কি? সমস্ত ইজ্জত রসুলের, রসুলের সাথে যারা থাকে তাদেরও ইজ্জত আছে। আমরা সাহাবায়ে কেরামদেরকে ইজ্জত করি। এর জন্য বাবা ওযু কিসের হয়? ওযু কি চোখের না নজরের?
আপনার শ্রবণ কান, আপনি এই কান দিয়ে কি শুনবেন? আল্লাহর ডাক শুনতে চান না শয়তানের ডাক শুনতে চান? আল্লাহ বলছে ইবাদত দুই প্রকার, দুইজনের হয়। একটা হলো শয়তানের ইবাদত হয়, আর একটা হলো আল্লাহর ইবাদত। আল্লাহ সতর্ক করছে, ইয়া বানি আদম লা তাত্তাবিউ খুতিয়াতিশ শাইতান, ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। হে মানুষেরা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। হে বনি আদম, তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। হে মানুষ, হে বনি আদম, হে আমানু, এই তিনটা বিষয় ডাকছে কোরআনে, সারা কোরআনে শয়তান সম্পর্কে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া বনি আদম। এই ইনসানকে শয়তান ধোঁকা দেয়, আমানুকে শয়তান ধোঁকা দেয়, বনি আদমকে শয়তান ধোঁকা দেয়। মুমিনকে শয়তান ধোঁকা দিতে পারে না, রসুলকে শয়তান ধোঁকা দিতে পারে না, এবং নবীকে শয়তান ধোঁকা দিতে পারে না, আব্দুহুকেও পারে না। এর জন্য আব্দুহু, নবী, রসুল, ওলি, তাহারাই এই শয়তানযুক্ত মানুষকে হেদায়েত করবে, শিক্ষা দিবে দায়মি সালাতের, দায়মি সিয়ামের, সর্বকাল আত্মসংযম করার, সর্বসময় আত্মসংযম করতে হবে আমাদের। এই সিয়াম শুধু এক মাস না, সিয়াম কিন্তু 12 মাস, সর্বসময়। এক মাস হইল আমাদের আনুষ্ঠানিকতা, কিন্তু আমরা বিরত থাকবো সকল প্রকার পাপ থেকে, ফাহেসা থেকে সারা জীবন। এর জন্য এই চোখ দিয়ে জীবনে আমরা খারাপ কিছু দেখব না, আর যাহাই দেখব আমরা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়েই দেখব। আল্লাহ খারাপ জিনিস দেখে না, রসুলও খারাপ জিনিস দেখে না, আমরাও দেখব না। তাই আমরা রবের বাণী কান দিয়ে শুনবো, রসুলের বাণী মোবারক কান দিয়ে শুনবো, মুর্শেদের বাণী মোবারক কান দিয়ে শুনবো এবং মেনে নেব। এছাড়া আমরা শয়তানের কোনো পচা কথা শুনবো না, তার কথা শুনে তার পিছনে যাব না। আমরা এই নিঃশ্বাস, এই দম, শ্বাস প্রশ্বাস, যে নিঃশ্বাস আমরা নেই, যে প্রশ্বাস নেই এবং নিঃশ্বাস ছাড়ি, এইটার মধ্যে এই দমের ঘরেও আল্লাহ, এই নাক দিয়া গ্রাণ নেই। আমরা কার গ্রাণ নেব, কার খুশবু নেব? রসুলের, রসুলের খুশবু নেব। আমরা কার খুশবু নেব? মুর্শেদের। আমরা কেমন মুরিদ যে মুর্শেদের গ্রাণ আমার নাকে আসে না? মানুষ রসুলের গ্রাণ পায় না, কাফেরেরা রসুলের গ্রাণ পায় না, যারা মানু তারা পায়। এখানে আপনারা যারা আছেন তারা সবাই মুর্শেদের গ্রাণ পাইছেন দেখায় মুর্শেদের দরবারে আসছেন, অলির গ্রাণ পাইছেন দেখে অলির দরবারে আসছেন। নিঃসন্দেহে আপনারা আল্লাহর অলির প্রেমিক এবং আল্লাহর অলির অনুসারী, আপনারাই আল্লাহর রসুলের অনুসারী। কারণ আল্লাহর রসুল আর আল্লাহর রসুলের বংশ আলাদা নয়। বংশ দুই প্রকার হয়, একটা রক্তের, একটা নূরের। রক্তের বংশের চাইরানা দাম আল্লাহর রসুল দেয় নাই, আল্লাহর রসুল নূরের বংশের দাম দিয়েছে। রক্তের বংশের দাম যদি আল্লাহর রসুল দিত, তাইলে আবু জেহেল রে সৈয়দ আবু জেহেল কইতে হইতো। নাউজুবিল্লাহ, আমরা জীবনও সৈয়দ আবু জেহেল কমু না। কারণ আবু জেহেল রসুলের চাচতো চাচা, আবুল আহাব রসুলের আপন চাচা, সৈয়দ আবু জেহেল আবুল আহাব কইতে হইতো। আমরা কি সৈয়দ আবুল আহাব কব? বলবো? কখনো না। আমরা কি বলবো? সৈয়দেনা আলী মারতুজা, সৈয়দেনা আলী কারামাল্লাহু ওয়াজহু। কেন? সৈয়দনা আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি আল্লাহ রসুলের রক্তেরও বংশ, নূরেরও বংশ। এর জন্য আমরা রসুলের নূরের বংশ যারা, তাদেরকে মানবো। আর রক্তের বংশের মধ্যে কাফের থাকে, নূরের বংশে কাফের থাকে না। রক্তের বংশের মধ্যে শয়তানের পূজারী থাকে, নূরের বংশের মধ্যে শয়তানের পূজারী থাকে না, কারণ নূর শয়তানের পূজা করে না। এর জন্য আমরা পবিত্র করব নিঃশ্বাসকে, প্রশ্বাসকে, পবিত্র করব জবানকে। জবান দিয়ে ডাকবো রসুল আল্লাহকে, জবান দিয়ে ডাকবো হাবিব আল্লাহকে, জবান দিয়ে ডাকবো আল্লাহ রব্বুল আলামিনকে। তাই আমরা এই জবানটা দিয়ে একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, এই চেহারা হচ্ছে পূর্ণতার প্রতীক। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বানাইছে। এখানে একজনের রূপের সাথে আরেকজনের রূপ মিলে না, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। এই চেহারার মধ্যেই আল্লাহ সৌন্দর্য দিয়া ভইরা রাখছে, পূর্ণতার প্রতীক দিয়া ভইরা রাখছে। এই চেহারার মধ্যে যা আছে এগুলার মধ্যে আবার অতটা ময়লা নাই। এইখানে আপনি যদি খেয়াল করতে পারেন, আপনি আপনার মুর্শেদকে অনুভব করবেন আপনার দৃষ্টিতে, আল্লাহর রসুলকে অনুভব করবেন আপনার দৃষ্টিতে, আপনার শ্রবণে, আপনার ঘ্রাণে, আপনার জবানে, সর্বসময়, সর্বক্ষণ, সর্বমুহূর্তে।
আমি আল্লাহর রসুলকে দেখার বাসনায় বৈশা আছি। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনার গোলাম হইতে চাই, আমি আপনার বংশের গোলাম হইতে চাই। আমার জবান দিয়ে যেন আপনাকেই ডাকি, আপনার রবকে ডাকি, আমি যেন আপনার এবং আপনার রবের গোলাম হইতে পারি। আমাকে এই খান্নাসরূপী শয়তান হতে মুক্ত করে দেন। আমি আপনার কাছে খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হওয়ার রহমত ভিক্ষা চাই। এই হাতকে বলা হয় শক্তির প্রতীক। শক্তির প্রতীক হচ্ছে হাত। এই হাতকে পবিত্র করতে হবে। এই হাতকে এখন তাই বলে আবার বুড়িগঙ্গায় যায় মনে করে না, হাতে করে দুই আইলেন সাবান দেয়, তুই পবিত্র হয়ে গেছে। পরে এই হাত দেয় চুরির মাল বেছেন, ভেজাইলা মাল বেছেন, তেলে ভেজাল দেন, এই হাত দিয়ে সুদ নেন, এই হাত দিয়ে ঘুষ নেন, এই হাত দিয়ে মানুষের সীমানায় খুঁটি গাড়েন, এই হাত দিয়ে মানুষের সম্পদ টাইনা নেন, এই হাত দিয়ে মানুষের অন্যায়ভাবে থাপড় দেন, এই হাত দিয়ে মানুষের অন্যায়ভাবে ঘুষি দেন, এই হাত দিয়ে মানুষের অন্যায়ভাবে কলার ধরেন, এই হাত দিয়ে মানুষের মাথায় লাঠি দিয়ে বাড়ি দেন, এই হাত দিয়ে মানুষের মাথায় কল্লায় কূপ দেন। আর কয়ে দেন আমি আসি জিহাদে। জিহাদিটা মানুষ জিহাদ করবে খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে। নফস জিহাদ করবে কার বিরুদ্ধে? খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে। কেন? আল্লাহর দিদারের জন্য, নিজের আত্মপরিচয়ের জন্য, নিজেকে চেনার জন্য জিহাদ করতে হয়, আল্লাহর পরিচয় লাভ করার জন্য জিহাদ করতে হয়, আল্লাহর রসুলের মহব্বত করার জন্য জিহাদ করতে হয়। অস্ত্রের জিহাদের সুযোগ সব সময় আসে না, কিন্তু প্রতিটা মানুষের এই নফসের সাথে মিশে থাকা খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করার সুযোগ সর্বসময়ে সর্বক্ষণ আছে, কিন্তু মানুষ গাফেল। তাই আল্লাহ বলেছেন মানুষ জালিম, মানুষ গাফেল, মানুষ অকৃতজ্ঞ, মানুষ অত্যাচারী, মানুষ কৃপণ, মানুষ লুবি, মানুষ সে বেখেলি, মানুষ উদাসীন। এইভাবে প্রায় 30 থেকে 40টা বার মানুষ সম্পর্কে যত গুণ মানুষের আছে সব খারাপ। আমি একটা একটা করে দলিল দেওয়া পারুম, আপনারা শুনতে শুনতে অরণ হয়ে যাবেন। আমার আলোচনা খারাপ লাগতেছে বাবা? প্রত্যেকটার দলিল কুরআনুল কারীম থেকে দেব, প্রতিটার দলিল। কেন? কারণ কোরআন যে সিনার বিষয়, এই কোরআন সিনার বিষয়। এই সিনা নিয়ে, সিনার আরবি সদর, সিনাকে সদর বলা হয় কোরআনে, বুঝছেন বাবা? তাই এই হাতকে পবিত্র করতে হবে। আল্লাহর এই হাত আল্লাহর রসুলের, যদি যখন বলবেন এই হাত আমার না আমার মুর্শেদের, তাহলে আমার মুর্শেদ তো কারো সম্পদ মারে না, এই হাত দিয়ে আমি কার সম্পদে খোটা গারুম? আমার মুর্শেদ তো ভেজাল পণ্য বিক্রি করে না, আমি কেমনে ভেজাল বেশি? আমার মুর্শেদ তো অন্যায় করে না, হাত দিয়ে আমি কেমনে করি? আমি কেমনে মানুষকে আঘাত করি? কারণ রসুল আমার মুর্শেদ এই হাত দিয়া আঘাত করে না। আমার মুর্শেদ কি করছে? এই হাত দিয়া দান করছে, আমি দান করুম। আমার মুর্শেদ এই হাত দিয়া কি করছে? মানুষের জান মালকে হেফাজত করার চেষ্টা করছে। আমি মানুষের জান মাল হেফাজত করুম। ইমান আল্লাহর উপরে যার মনে চায় সে আনবে, এইটাই স্বাধীনতা আল্লাহ দিছে। আল্লাহ ইমান আনার ব্যাপারে জোর করে নাই, সতর্ক করছে। কারণ আল্লাহ যে পাঠাইছে রসুলের, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদা, সাক্ষী স্বরূপ, মুবাশশিরা, সুসংবাদদাতা, ওয়া নাযীরা, এবং সতর্ককারী, ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। নবীর কাজ চারটা: নবী, শাহিদা, মুবাশশিরা, নাযীরা, দাঈ ইলাল্লাহ। নবী সুসংবাদদাতা, রবি সাক্ষী, নবী সে আল্লাহ রব্বুল আলামিনের তরফ হইতে সতর্ককারী এবং আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। রসুলকে পাঠাইছে 4 কাম। রসুল আল্লাহর আয়াত তিলাওয়াত করবে, রসুল মানুষের নফসকে পবিত্র করবে, রসুল হিকমত দান করবে এবং কেতাবে শিক্ষা দেবে। এমন সময় আল্লাহর রসুলকে কেতাব শিক্ষা দেবার জন্য পাঠানো হয়েছে যেই সময় হস্তলিখিত বাইন্ডিংকৃত কোনো ভাষার এইরকম কিতাব ছিল না বাবা। খেয়াল করেন আমার কথা, আজ থেকে 1450 বছর আগে এইরকম আরবি ভাষায় কাগজ আর কালিতে লিখিত বাইন্ডিংকৃত কিতাব ছিল না। তাইলে আল্লাহর রসুল কোন কিতাব শিক্ষা দিলেন? আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামদের, আল্লাহর রসুলের আশেকদের, আল্লাহর রসুলের প্রেমিকদের। সূরা মরিয়মের 30 নম্বর আয়াত খুলবেন, আল্লাহ রব্বুল আলামিনের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে। 3 দিনের শিশু দুলনায় শুয়ে বলতেছে আমি কিতাব নিয়ে এসেছি। আর ঈসা নবীকে এরকম বই নিয়ে আসছিল? মহানবীর সময়ও কোনো বই ছিল না। ইনজিল হস্তলিখিত কি মহানবীর সময় ছিল? না। তাওরাত হস্তলিখিত মহানবীর সময় ছিল? না।
ইসলাম ধর্মের সর্বপ্রথম হস্তলিখিত যে কিতাব আল কোরআন, সেইটি এই কাগজ কালিতে আরবি ভাষায় বাইন্ডিং করেন লিখিত আকারে, সেইটি হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। তাহলে আল্লাহর হাবিব যে কিতাব শিক্ষা দিলেন, সেই কিতাবটা কি নুরি কিতাব না কাগজের কিতাব? সেই কিতাবটা কি ভাষার কিতাব না নূরের কিতাব? ঈসা আলাইহিস সালাম যে কিতাবের শিক্ষা দিয়েছেন, সেই কিতাব কি নূরের কিতাব না কাগজের কিতাব? নূরের কিতাব, নুরি কিতাব। সেই নুরি কিতাবকে ঈসা রুহুল্লাহ স্বয়ং নিজে, সেই নুরি কিতাবকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। এবং ঈসা রুহুল্লাহ ওই সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াজআলনি নবিয়ান, আমাকে আল্লাহ নবী হিসাবে মনোনীত করেছে। আমি নবী, আমি কিতাব নিয়ে এসেছি, এবং আমি ঈসা, আমি আল্লাহর কিতাব, আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী হিসেবে মনোনীত। এই পা গতিবিধির পথ, এই পা দুইটা গতিবিধির, এই পা দিয়া হাঁটতে হয়, হাঁটা দৌড়ানো, এটা গতিবিধি না, গতি না? এই গতিবিধির প্রতীক হইল পা। এখন পা দিয়া কি আপনি সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটবেন, নাকি শয়তানের তাগুদের পথে হাঁটবেন, নাকি মিনদুনিল্লার পথে হাঁটবেন? মিনদুনিল্লাহ, তাগুত, শয়তান, খান্নাস, এই পথে হাঁটবেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? আমাকে আল্লাহ আপনি দান করেন একমাত্র সঠিক পথ। কাদের পথ? সিরাতাল্লাযিনা, তাহাদের পথ, আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন, এনাম দিয়েছেন, পুরস্কার প্রাপ্তদের পথে আমাকে চালান। তাহলে বাবা আপনি একটু চায়া দেখেন, আমরা যখন আল্লাহর সামনে যাই, সলাতে দাঁড়াই না? সলাতে দাঁড়াই কি আমরা কোনো কথা বলি? কোনো দিকে দাঁড়াই, তাকাই, ডাইনে বায়ে, সামনে পিছে তাকাই না। আমরা কি কারোর সাথে কথা বলি? আমরা ব্যবসার চিন্তা করি, আমরা চেষ্টা করি সব কিছু থেকে বিরত হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে। আপনি একটু খেয়াল করেন গভীরভাবে যে আল্লাহর সাথে যখনই আপনি যোগাযোগ করতে চান, দুনিয়াবি যে 5 ওয়াক্ত নামাজে আপনি দাঁড়ান, 5 ওয়াক্ত সালাতের মধ্যে আপনি যখনই নামাজে দাঁড়াইছেন, সমস্ত কিছুর সাথে আপনার সম্পর্ক বাদ, সব কিছুর সাথে সম্পর্ক বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হয়। যাহারা বলে সব কিছু রাইখে আল্লাহর সাথে সম্পর্ক করণ যায়, তারা সত্য কয় না ভুল কয়? ভুল কয়। কারণ সবার সাথে থাকলে আল্লাহর সাথে থাকুন যায় না, আর আল্লাহর সাথে থাকলে সবার সাথে থাকুন যায় না। তাই এই সমাজে 10-এ বাস করে, আর আল্লাহর ওলি 10-এর মধ্যে বাস করে না, তিনি 11, তিনি 10-এর বাহিরে বাস করে। এই জন্য এই সমাজের 10-এর কাছে আল্লাহর ওলির কথাবার্তা, কাজকর্ম অনেক সময় 10-এর কাছে ভিন্ন লাগে, উল্টাপাল্টা লাগে। কিন্তু উল্টাপাল্টা ওলি করে না, আমরা নিজেরা উল্টাপাল্টার মধ্যে আছি। কারণ আমরা আল্লাহও চাই, দুনিয়াও চাই, আমরা আল্লাহও চাই, মালপানিও চাই। তাই মাওলানা রুম বলেছেন, ও বান্দা ক্যা হ্যায়, ও বান্দা ক্যা হ্যায়, ও আদমি ক্যা হ্যায় জিসনে সালাত নামাজের মধ্যে গিয়ে আল্লাহকে দেখে সেজদা করে আল্লাহর কদমে, অথবা না দেখলেও বিশ্বাস রাখে যে আল্লাহ আমাকে দেখতেছে, সে আল্লাহকে দেখে সেজদা করার পরে মাথা উঠায় কয়, আল্লাহ আমি না 1.5 লাখ টাকার ঋণ, আমার ঋণটা দিয়ে দাও। আল্লাহ আমার তালয়ের ঘরের মাওই সাহেব অসুস্থ, মাওই সাহেবরে তুমি বালা করে দাও। আল্লাহ আমাকে অমুকের কবর রাজা হইতেছে, মাফ করে দাও। বাবা একটু খেয়াল করেন তো, আল্লাহরে দেখার পরে যার ঋণের কথা মনে আছে, সে তার কাছে কি আল্লাহ বড় না ঋণ বড়? আল্লাহকে দেখার পরে ওই স্থানে বৈশাই, আল্লাহর ঘরের ভিতরে বৈশাই আপনি যখন রোগের কথা মনে করেন, মাওলানা রুম কইতাছে তার কাছে আল্লাহর থেকে রোগ বড়। কারণ আল্লাহরে দেখার পরেও যার রোগের কথা মনে থাকে, যাই না রাখো, আল্লাহ থেকে তার কাছে রোগ বড়। আল্লাহকে দেখলে জান্নাত বুইলা যাইবা, হাকিকত জান্নাতে যখন আল্লাহ একবার দেখা দিব, জান্নাতি বুইলা যাইব আল্লাহর নুরানিময় চেহারা মুবারক দেখা। তাইলে পরে আজকে আমরা বিষয়টা বুঝতে পারি না, কোন জায়গায় চুপ থাকুন লাগে, কোন জায়গায় সব কিছুর দিকে স্মরণ লাগে। আল্লাহর সাথে, মুর্শিদের সাথে, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক করতে গেলে দুনিয়া ছাড়তে হবে। তাই খাজা গরিবে নেওয়াজ খাজা বাবা বলেছেন, তুমি দুনিয়াও চাও আল্লাহও চাও, এটা তো পাগলামি। আমি যে আলোচনা করি, উপলব্ধি থেকে আলোচনা করি, মুরাকাবা মুশাহেদা করে আলোচনা করি, আমার মুর্শিদের দয়া থেকে আলোচনা করি, আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবার যে আতা, সেই আতা থেকে আলোচনা করি। এখন এই কথাগুলো যদি কেউ মন দিয়ে মুখস্থ করে, সেও হাজার হাজার মুরিদ করা পারবো, কারণ ফর্মুলা তো যাই না গেছে। তার জন্য বলতে হয় ধরা খায় কোন জায়গায়,
এক লোক নিজামুদ্দিন আউলিয়া বাবার দরগায় গেছে, যায়া বলছেন, হে নিজাম, আমি খুব হতদরিদ্র, আমার কাছে অর্থ নাই, আমার কন্যা বিবাহযোগ্য, আমি বিয়ে দিতে পারি না আমার কন্যাকে, তাহলে আমাকে একটু আর্থিক সাহায্য করেন, আমি যেন বিয়ে দিতে পারি। তো নিজামুদ্দিন আউলিয়া বাবা ওই সময় একটি ছিল তার সামনে, মাটির চাকা, তো উনি ওনার কালাম পাঠ করে মাটির চাকার মধ্যে দম করে ফু দেয়, সেটা স্বর্ণ হয়। বলে যে এইটা নিয়ে তুমি যাও, সূরাতুল ফাতিহা পাঠ করে সে এইটারে দম করছে, স্বর্ণ হয়েছে। সে বলছে যে তুমি তোমার চাহিদা মিটাও। এখন ওই গরিবে চাহিদা কি মিটাইব, উপরে গেছে লুবে, কয় ওজিফাও পায়ে গেছি, ফর্মুলাও পায়ে গেছি, যাইয়া বিয়ার কাহিনী বাদ দেয়, রাত ভরা খালি মাটির চাকা টুকাইয়া সব ঠেকি দিছে ঘরের ভিতরে, সারাটা রাত ভরা সূরা ফাতিহা পইরা খালি ফুপারছে, সূরা ফাতিহা পইরা খালি ফুপারছে, সূরা ফাতিহা খালি পইরা ফুপারছে, মাটির চাকা শোনা হয় নাই। ভোর বেলায় গেছে গা, হে নিজাম, আপনি তো আমার সাথে ধোঁকা করছেন। কয় কি ধোঁকা করছি? কয় আপনি মাটির চাকার উপরে ফু দিলেন, সেটা স্বর্ণ হইল, আমি সারা রাত মাটির চাকা জমাইয়া সূরা ফাতিহা পইরা ফু দিছি, কইটা তো স্বর্ণ হইল না, আপনি তো আমারে ম্যাজিক দেখাইলেন। কয় আরে বোকা, তোরে আমি ম্যাজিক দেখাই নাই, তুই ওজিফাও ঠিক পড়ছস, মাটির চাকাও ঠিকই আনছস, কিন্তু জবানটা নিজামের না, জবানটা নিজামুদ্দিন আউলিয়ার না। ওই নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর কালামের যে কোনো অংশ পরে দম করবে, যাহা চাইব সেইটাই করব, কারণ নিজামের জবান আল্লাহর জবান হইয়া রয়েছে। এটা আল্লাহই বলে দিছে, বান্দা নফল ইবাদত করতে করতে আমার এত নিকটে এসে যায় যে সে যে চোখ দিয়া দেখে সেই চোখ আমি আল্লাহর চোখ হইয়া যায়, সে যে জবান দিয়া বলে সেই জবান আমি আল্লাহর জবান হইয়া যায়, যে সে কান দিয়া শুনে সেই কান আমি আল্লাহর কান হইয়া যায়, যে হাত দিয়া সে ধরে সেই হাত আমি আল্লাহর হাত হইয়া যায়। তো নিজামুদ্দিন আউলিয়া তো আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে ফানা এবং বাকার মুকামে রয়েছে। নিজামুদ্দিন আউলিয়া আল্লাহতে ফানা হয়ে গেছে, বাকা হয়ে রয়েছে। সেই নিজাম যাহা বলে তাহাই হয়। যেই রকম ঈসা রহুল্লাহ বলছে কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও, মরা উঠা খাড়ায় গেছে, মাটি দিয়া পাখি বানাইছে। আল্লাহর নবী ঈসা রহুল্লাহ বলছে তুমি জীবিত হইয়া উইরা যাও, সঙ্গে সঙ্গে জীবিত হইয়া উইরা গেছে। তো জবানটা লাগবো কার? ঈসা রহুল্লাহর। জবানটা লাগবো কার? ওই যে আল্লাহর জবান। কার জবান হয়ে রয়েছে? নিজামুদ্দিন আউলিয়ার। এখন কি করে? কথা মুখস্থ করে, কিন্তু যখন ফু দেয় তখন মাটি আর শোনা হয় না। এই কথা ওয়াজ হই না মুখস্থ করবো, পীর বই না যাইব, না না বাবা। গুরু কোনোদিন, আমরা পীরের কাছে মুরিদ হয়েছি পীর হওয়ার জন্য না, আমরা পীরের কাছে মুরিদ হয়েছে মুরিদ হওয়ার জন্য। আমরা যেই পর্যন্ত মুরিদের পীরের কাছে মুরিদ না হইতে পারবো ওই পর্যন্ত মারিদ থেকে যাবো। খালি হাত ধরলেই মুরিদ হয় না, হাত ধরে তওবা পরে যে হয় মুরিদ, জানিয়া রাখো সে মুরিদ নহে, সে হয় মারিদ। হাত ধরে যে তওবা পরে সে মুরিদ হয় না, সে মারিদ হয়। যদি গুরুর হুকুম না মানে, মুরিদ মানেই মরা। রসুলের মুর্শেদের ইচ্ছার কাছে মইরা যাইব। নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে বিসর্জন দেওয়ার নামই মুরিদ। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার নামই সেজদা। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করতে পেরেছি না। আল্লাহ কইছে সুদ খাইস না হারাম, আমি সুদও খাই সেজদাও করি। আল্লাহ কইছে অন্যের হক মাইরা খাইস না হারাম, অন্যের হক মানলে আমি আল্লাহ মানা করুম না, আমি আল্লাহ মাফ করুম না। তখন আল্লাহ রব্বুল আলামিন যে অন্যের হক মাইরা খাইলে মাফ করবো না, স্পষ্ট কোরআনে 274 বার কয়ে থুইছে। এখন মানুষ কি করে? আল্লাহর হক মাইরা খায়, আবার ডাবুর ডুবুর সেজদাও করে। প্রতিদিন 17 রাকাতে 34টা সেজদা করে, কিন্তু বেচারা মাল মাইরা খায়। তাইলে কোন আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম আপনি মানেন নাই, আল্লাহ ক্ষমা চাওয়ার সাথে সাথে মাফ করে দিব। আল্লাহ এত দয়ালু। আল্লাহর হুকুম আপনি এবাদত, আল্লাহর হক যেটা আল্লাহর হক এবাদত, নামাজ রোজা হজ যাকাত কুরবানি করেন নাই, গুনাহগার হইছেন, চোখের পানি ছাইরা দিয়া যদি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মাফ করে দিব, কারণ তিনি রহমানুর রহিম। কিন্তু আল্লাহ নিজে বইলা থুয়া দিছে, এই জগতের মানুষ 99.5% জাহান্নামে যাইব এক জায়গায় ধরা খায়া, সেইটা হলো বান্দার হকের বেলায়।
কারণ বান্দার হক আল্লাহ মাফ করে না যেই পর্যন্ত বান্দায় মাফ না করে। কারণ আল্লাহ নিজে কোরআনে বইলা দিছে, সুন্নাতুল্লাহ লা তাবদীলা, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামেরও পরিবর্তন হয় না বাবা। তাই আমরা কেউই যদি মুসলমান হইতে চাই, আমরা যেন কাহারও হক মাইরা না খাই, বইনের হক মেয়েরা না খাই, ভাইয়ের হক মেয়েরা না খাই, আত্মীয় স্বজনের হক না মায়েরা খাই, পাড়া প্রতিবাসীর হক মায়েরা না খাই। আমরা যেন কোনো মানুষকে অত্যাচার না করি, নিরপরাধ মানুষকে মায়ের ধরে না করি। আমরা যেন কোনো মানুষের উপরে তার বাড়ি ঘরে আগুন না দিয়ে ভাঙচুর না করি। যদি সে অপরাধী হয় তার জন্য আইন আছে, আইনত বিচার হবে রাষ্ট্রের। আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজেই শাস্তি দিবেন। আপনি যদি মনে করেন অপরাধ, আপনি আইনের সহায়তা নেন। তাই বাবা পবিত্র করবেন কাকে? ইন্দ্রিয়কে, ইন্দ্রিয় অনুভূতিকে পরিষ্কার করবেন কি? হাত, মুখ, চোখ। তাই এই জগতের মধ্যে যাহারা অলির অনুসরণ করে এগুলো করে, এখন মুরিদ হইলেই না পিসা বয়ে জায়গা, মুরিদ হয়ে পারে না কিন্তু পীর হয়ে বয়ে রয়েছে। হ্যাঁ, কতটি মুরিদ করে বয়ে রয়েছে। গলিতে গলিতে পীর, গলিতে গলিতে ফেরাউন, গলিতে গলিতে নমরুদ বয়ে রয়েছে। অনেক হাসা কথা কইলে তো দেশে থাকা পারম না। হ্যাঁ, মাতাল রাজ্জাক দেওয়ান একটি বাণী বলছেন যে সত্য কথা কইলে পরে দেশে থাকতে পারি না। অহনি ইহুদি দিয়া বুঝায়, কয় কি ইহুদি তো আমাকে দেশে নাই, ইসরায়েলে আছে। আর ইহুদি বাংলা অর্থই হইল সম্পদ জমাকারী। যারা সম্পদ জমা করে তাদেরকে বলা হয় ইহুদি, আর যারা অধিক সম্পদ জমা করে তাদেরকে বলা হয় ফেরাউন। ফেরাউন আমাকে দেশে নাই, ইহুদিও নাই। একজনে কয় কি হুজুর এটা কই না, আমাকে গলিতে গলিতে ফেরাউন আছে, ইহুদি আছে, মুসলমান পাওয়া মুশকিল। তাই আল্লামা ইকবাল বলেছে, আমি পাকিস্তান ঘুরেছি, আরব ঘুরেছি, আমি এইখানে মুসলমান দেখেছি, ইসলাম দেখি নাই। আর আমি ইউরোপ আমেরিকা ঘুরেছি, সেইখানে আমি ইসলাম দেখছি, মুসলমান দেখি নাই। কারণ ইউরোপ আমেরিকায় কাউর জিনিস জোর জবরদস্তি করে দখল করে না, এই না সেই না। যদিও এরা মুসলমান রাষ্ট্র দখল করে, এরা আবার আরেক ভদ্রলোক। হ্যাঁ, মাপ ঠিক দেয়, কিন্তু আফগান দখল করে, ইরাক দখল করে। এরা এমন সভ্য যারা ডাইনাদ্দা অস্ত্র বানায়, বামাদ্দা মানবাধিকারের কথা কয়। এরা এমন সভ্য জাতি যারা সুপার পারমাণবিক বোমা বানায় মানুষ মারবার লেগে, আবার মানবাধিকারের গপ্প করে। পারমাণবিক বোমা তো মানুষ মারার লেগেই বানাইছেন নাকি? পিস্তল কে লেগে বানাইছেন? এত সরঞ্জাম কিনলে মানুষ মারার লেগে। তো যারা মানুষ মারার যন্ত্র বানায় এরা কি ভালো মানুষ? আমার দৃষ্টিতে না, আপনাদের দৃষ্টিতে হইতে পারে। টুটটাই পড়লে ভালো মানুষ হয় না। যে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করে, মানুষকে মানুষ ভাবে, মানুষ মনে করে ভালোবাসে, সে আমার কাছে ভালো মানুষ। তাই নির্বিচারে মুসলমানদের উপরে অত্যাচার, তখন বলে তারা টেরোরিস্ট। এই টেরোরিস্ট পয়দা করে তারা। মুসলমান টেরোরিস্ট না। মুসলমান টেরোরিস্ট কেমনে? মুসলমান শব্দের অর্থই আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান মানে আত্মসমর্পণকারী। তো যিনি আত্মসমর্পণ কইরা রইছে সে আবার গুন্ডা হয়ে কেমনে? গুন্ডা বানাও তোমরা, আমরা গুন্ডা না। আমরা যারা সুফিবাদে বিশ্বাসী, আমরা আঘাত সই, আঘাত খাই, অপবাদ সহ্য করি, আমরা কাউরে আঘাত করি না। আমাদের মুর্শেদ আমাদেরকে শক্তি দিয়েছেন, সেইটা কুওয়াতে আল্লাহর রব্বুল আলামিনের কুদরতের শক্তিও আছে, গায়েরও বল আছে, কিন্তু থাকার পরেও আমাদের মেরুদণ্ড নাই। যে মুর্শেদের কাছে মুরিদ হয়, গুরুর কাছে মুরিদ হয়, তার মেরুদণ্ড থাকে না। যেই পর্যন্ত মেরুদণ্ড সোজা থাকে ওই পর্যন্ত শক্ত থাকে। এর জন্য বাবারা বোঝার চেষ্টা করেন, পীর সাইজেন না, মুরিদ হন। এত পীর হইলে বিপদ আছে। কথা মুখস্থ কইরা পীর হয় না। কোরআন হেফজু করলেই পাপ থেকে দূরে থাকুন যায় না। কারণ আমরা অনেক হাফেজরে দেখছি খারাপ কাজ করে না। আবার এমন লোক দেখছি যে ব্যান চালায় খায়, সাইন করতে জানে না, এইরকম সৎ মানুষ দ্বিতীয় দেখি নাই। বাংলার জমিন আছে, খেতে খামারে কৃষি কাজ করে, একদম সোজা শান্ত ভালো মানুষ, সরল মানুষ। পড়ালেখা ছাড়া মানুষ হন যায় না। মানুষ হইতে পড়ালেখা লাগে না, চোর হইতে অবশ্যই পড়ালেখা লাগবো। কারণ সুইস ব্যাংকে কেমনে টাকা বাংলাদেশেরটা পাঠামু, পড়ালেখা ছাড়া সম্ভব। কিন্তু কিভাবে মানুষের ক্ষতি করুম না, এটা করতে পড়ালেখা লাগবো।
তো যারা কয় মাদ্রাসায় না পড়লে অলি হন যায় না, দাওরা হাদিস ফারেক না হইলে অলি হন যায় না, আলেম না হইলে অলি হন যায় না, কেরা কয় আলেম তিনি জাননেওয়ালা, আর হাকিকতে যে নিজেরে জানে সে আলেম। অলি বানায় অলি, অলি হইতে হইলে কি করতে হবে জানেন? আপনাদের এই অঞ্চল অলি আল্লাহর অঞ্চল, মুরার বন্দে যাইবেন, আর নইলে আমার মুর্শেদের প্রতিষ্ঠিত মুরাকাবা মুশাহেদার মেহরাব গুলো যে তৈরি করছে, স্কুলটা যে তৈরি করছে, সেইখানে যাবেন। মুরার বন্দে আল্লাহর অলিরা আজ থেকে 700-800 বছর আগে গুহা কইরা রাখছে। ওই গুহায় যায়া নির্জনে সব কিছু থেকে, আল্লাহ তো চান, তো সব কিছু থেকে সরবেন না। নামাজে আমরা মসজিদে দাঁড়াইছি, বাড়ি বউ থুইয়া গেছি, পোলাপান থুইয়া গেছি, ব্যবসা থুইয়া গেছি, সম্পদ থুইয়া গেছি, সব থুইয়া একা আল্লাহর ঘরে দাঁড়ায় রইছি না আল্লাহর সামনে। তাইলে আমি মসজিদে জমাত বন্দি, তাও আমার সমাজের লোক আছে। আর একটু যদি দ্রুত আল্লাহর দিদার চান, নিজেরে চিনবার চান, তাহলে মুরার বন্দে যে গুহা আছে না, এই গুহার মধ্যে যান। আবার নিজে নিজে গেলে লইব না, আগে ওলিয়ে কামেলের কাছে মুরিদ হন। ওলিয়ে কামেল শিখিয়ে দেবে কিভাবে দায়মি সালাত করতে হয়। সেই দায়মি সালাতের শিক্ষা নিয়ে 1টা বছর মুরাকাবা করেন। এইখানে বইলা গেলাম বাবা জাহাঙ্গীর আমার মুর্শেদের কথা অনুযায়ী 1টা বছর মুরাকাবা করেন, 4টা মাস মুরাকাবা করেন। আমরা যেভাবে বইলা দেই ওইভাবে আসেন। মুরিদ হওয়ার দরকার নাই, যে কোনো পীরের মুরিদ, কোনো অসুবিধা নাই। শুধু ওজিফা নিয়ম কানুনগুলো নেন, শিক্ষাগুরু রূপে গ্রহণ করেন, 4টা মাস করেন, বিশ্বাস করেন অবশ্যই অবশ্যই নগদ দেখবেন, স্বচক্ষে দেখবেন, স্বপ্নে দেখবেন না, স্বচক্ষে নগদ। ইসলাম নগদ, বাকির কাম ফাঁকি। ইসলামে বাকি নাই। কিভাবে নাই? আল্লাহর নবী নগদ, আল্লাহর রসুল নগদ, আল্লাহর ওলি নগদ, কোরআন নাজিল হয়েছে মুরাকাবার পরে নগদ, রুহুল আমিনের আগমন হয়েছে মুরাকাবার পরে নগদ, আল্লাহর হাবিব হায়াতে জিন্দিগিতে মেরাজ শরীফে গিয়েছেন নগদ, আল্লাহর হাবিব কেতাব দিয়েছেন আমাদের নগদ, আল্লাহর হাবিব কোরআন দিয়েছেন আমাদেরকে নগদ, আল্লাহর হাবিব কেবলা দিয়েছেন আমাদেরকে নগদ, আল্লাহর হাবিব কাবা দিয়েছেন আমাদেরকে নগদ, আল্লাহর হাবিব আমাদেরকে শরীয়ত দিয়েছেন নগদ, তরিকত হাকিকত মারেফত সব নগদ দিয়েছেন। এবং আল্লাহ নিজে বলতেছে নগদ জান্নাত, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওইটা কি মরণের পরে না নগদ? ডাকতাছে মুতমাইন্না নফস, আসো। আল্লাহ তো কয় না এ মুতমাইন্না নফস, আগে মর, তারপরে কবরে ঢুক, তারপরে তোরে ডাকতাছি আয়। আর নাহলে একটু দোয়া দূর করে জান্নাতে ঢুকাই দিই। কেউর দোয়ায় জান্নাতে ঢুকবো না রসুলের দয়ায় ঢুকবো? কেউর দয়ায় দোয়ায় জান্নাতে ঢুকে না, কারণ যে দোয়া করবার লইছে সেই তো জাহান নামে বই রয়েছে। জাহান নামে বই আরেকজনের জান্নাতে পাঠামু কেমনি? কারণ যার ভিতরে শয়তান আছে সেই জাহান্নামে বয়ে রয়েছে। যে লুবি সেই জাহান্নামী, যে অহংকারী সেই জাহান্নামী, যে গীবতকারী সেই জাহান্নামী। এই লুবই তো জাহান্নাম, আর লুব যে করে হ্যাঁ জাহান্নামী। তখন আপনি বিবেচনা করেন আপনি কি জান্নাতে আছেন না জাহান্নামে আছেন? আপনি কি জাহান্নামে যাবেন না জাহান্নামে আছেন? কলকাতার বাবুদের মতো বলতে হবে, দাদা কি খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? মেহমান গেলেই কয়। তা আপনারা কি জাহান্নামে আছেন না জাহান্নামে যাবেন? আপনারা জাহান্নামে আছেন। এই জাহান্নাম থেকে রসুলের শিক্ষা নিয়ে, রসুলের মুরাকাবা মুশাহেদা করে জান্নাতে প্রবেশ করতে হবে। দেখেন এই চেহারা সুরতে দেখলে আপনার মতো আমার মতো আল্লাহর ওলিরা দেখতে, কিন্তু এইখানে রহস্য বইলা দিছে, কলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি কি তোমাদের মতো মানুষ? এখন ওহাবিরা ওই আমি কি প্রশ্নটারে কাইটা দেয়, কয় আমি তোমাদের মতো মানুষ। আপনি তোমাদের মতো, রসুল আপনার মতো মানুষ? হ্যাঁ, আরে রসুলের কাছে জিবরাইল আমিন, রুহুল আমিন 23,000 মর্তবা এসেছেন, আসছে না? ওহিনিয়া রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে, রসুলের উপরে কেতাব নাজিল হয়েছে, রসুলকে ফুরকান দেওয়া হয়েছে, রসুলকে হেকমত দেওয়া হয়েছে, রসুলকে কেতাব দেওয়া হয়েছে। রসুল তিনি আসছেন আমাদের কাছে রহমত হয়ে, রহমত করে রসুলকে পাঠানো হয়েছে। আল্লাহর রসুল মরা কূপের মধ্যে থুতু নিক্ষেপ করছে, কূপ জিন্দা হয়ে গেছে। এই মরা কূপ জিন্দা হয়ে গেছে, আর আপনি ভালো পানির মধ্যে সেপ ফালাইলে পানিটাই না পাক হয়ে যাবে, ওইটা দোষ হইব না। আপনার রসুল সমান? হ্যাঁ, যারা বলে এই ওয়াহাবির দলে যে রসুল আমাদের মতো মানুষ, এর চেহারাটা দেখেন তো, থুবরাটা, আর জান্নাতে গেলে হুর দৌড়টা বাইরে যায় পারে।
আর রহমাতুল আলামিন। তাই আমার মুর্শিদ বলছে, জানো বাবা, রসুলের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য চেহারা, এই দৈহিক আকৃতিতে না, খাবার দাবারে না, পার্থক্য হইল চিন্তায়, চেতনায়, ভাবনায়, মনে, মানসিকতায়, জ্ঞানে, বিজ্ঞানে, হেকমতে, কুদরতে, রহমতে। এটি সব আধ্যাত্মিক, এটি সব সিনার বিষয়। এর জন্য রসুলের তফাৎ দৈহিকে না, আধ্যাত্মিকে। তাই রসুলের সাথে রহুল আমিন আইসা বলে আলিফ লাম মিম। আল্লাহ বলছে, রসুল বলছে, আমি বুঝতে পারছি, আপনি যান। জিব্রাইল আমিন সে মুআল্লিম না মুবাল্লিগ, বহনকারী। তো কাজেই বাবা, আপনারা অবশ্যই অবশ্যই গুরু ধরে মুরিদ হন। মুরিদ হয়ে আপনারা সেজদায় যাওয়ার চেষ্টা করেন, রুকু করার চেষ্টা করেন, আপনারা মুসলমান হওয়ার চেষ্টা করেন। আল্লাহ ডাইকা কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানু, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা মুসলমান না হয়ে মারা যায় না। কারে কইছে? মানুষরে কইছে না, আমানুরে কইছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, দেখেন আমানুই আল্লাহর দৃষ্টিতে মুসলমান না। যদি আমানু মুসলমানই হইতো, তাহলে আল্লাহ কি কইতোই কথা যে মুসলমান হয়ে মারা যায়? আল্লাহ আবার আরেক আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাতান। হে আমানু, তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। হে আমানুই যদি মুসলমান না হয়, আর যারা মুরিদন নাই, এরা মুসলমান কেমনে হয়? যারা বলে পীরের দরবারে যাওয়ার দরকার নাই, কেন উসিলা ধরবেন, তারা ভুল বলে। কারণ উসিলা ছাড়া সে নিজেও কোরআন পড়া শিখে নাই, উসিলা ছাড়া সে নিজেও নামাজ পড়া শিখে নাই। উস্তাদ তো লাগছে, সে যে বলতেছে সেও তো একটা উসিলা। এই যে আমি যে জানাইতেছি, আমি একটা উসিলা না আপনাকে? তাইলে উসিলা ছাড়া কি হয়? উসিলা ছাড়া একটা জিনিস হয়, সেটা হলো শয়তান। শয়তান হইতে উসিলা লাগে না, আমানু মুমিন হইতে উসিলা লাগবো। এর জন্য আমার অনুরোধ থাকবে, যারা আপনারা আল্লাহর ওলির কাছে বায়াত হন নাই, অবশ্যই একজন কামেল ওলির সন্ধান করেন। আপনারা ওলির টুপি দেখবার যায়েন না, যে টুপি কত বড়, টুপি লম্বা না গুল, উসা না নিসা না জালি টুপি, এটা দেখবার যায়েন না। পিসাব পাঞ্জাবি পরে না পরে না, এইটা দেখবার যায়েন না। আপনি দেখবেন, আপনি যে ওলিয়ে কামেলের কাছে মুরিদ হবেন, সেই ওলিয়ে কামেল আপনাকে দাইমি সালাতের শিক্ষা দিতে পারে কি না, সেই ওলি কি সম্পদ জমাকারী কি না। লক্ষ্য করেন, সম্পদ জমাকারী হইলে ফুল স্পিরিটে ভাইগা যান। সম্পদ জমাকারী সে জাহান্নামী, আল্লাহ কোরআনে কইয়া দিয়েছে। হনে আমি কইলে ভরা আমারও কিলে পারছে বড় লোকেরা। কারণ পৃথিবীতে সব সময় বড় লোকেরা নবী রসুলগো লুড়াইছে, অলিগো লুড়াইছে। দেখেন না, নমরুদ ইব্রাহিম নবীর আগুনে ভালাইছে, ফেরাউন মুসা নবীরে নীলনদ পার করছে লুড়াই। এরা সবাই ধনী, এর লেগে ধনীরা সবসময় নবী রসুলের বিরুদ্ধে থাকছে। সব ধনী না, অধিকাংশ ধনী। ভালো মন্দ সবখানেই আছে। এর জন্য বাবা, আপনারা দায়েমি সলাৎ শিখে নাই, হ্যাঁ মুরিদ করে বই রয়েছে। হ্যাঁ নিজে অনুষ্ঠান সর্বস্ব। কুরবানি কি আমিত্বকে করবেন না বলদ গরুরে করবেন? আল্লাহ কুরবানি করবার কইছে, তোমার আমি তো, তুমি কুরবানি করো। ওখানে আমি আইন এক বিরাট গরু আনছি, ছুরি চালাই দিছি গলায়। তো গরুতে দিল জান, গরুতে দিল রক্ত, গরুতে দিল মাংস, গরুতে দিল চামড়া, গরুতে দিল হাড্ডি, গরুতে দিল নারী বুড়ি সব। আপনি কি দিলেন? আমি টাকা দিছি। আরে আল্লাহ তো আপনার টাকা দিবার কয় নাই। আল্লাহ কইছে, তুই তোর ইচ্ছাটারে আমার ইচ্ছার কাছে কুরবানি কর। তা নিজের ইচ্ছারে আল্লাহর ইচ্ছার কাছে কুরবানি কইরা যদি পশু জব করেন, ওইটা ধন্য। কয় কি আপনাকে পীরের বাইত গরু জব হয় না? হয়, ওরস হয় না? হ্যাঁ হয়। তো কি সে আমার মুর্শেদে যদি কোনো পশু হালাল করে, ও জীবনকাল লেগা ধন্য। বুঝছেন? এর জন্য আগে আমিত্বকে, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছা কুরবানি করেন। পশু জব করলে পশুও সে ধন্য। এর জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। আগে মনের ভিতরে যে পশুর খাছিল, পশুর স্বভাব, দৃষ্টির মধ্যে কি বয়ে রয়েছে? কাম। দৃষ্টির মধ্যে কি বয়ে রয়েছে? লোভ। দৃষ্টির মধ্যে কি বয়ে রয়েছে? অহংকার। পর্দা কোথায় করবেন জানেন? নজরে। দেখেন, ডাকছি না কিছু দেহি, কিচ্ছু দেহি না, খুলছি সব ফকফকা। এখন আমরা সব কাপড় দিয়ে ডাকছি, মেনটাই খুইলা থুইছি। লোভ তো নজরে, হিংসা নজরে, অহংকার নজরে, কুখায়েশ নজরে। এর জন্য বলছে আল্লাহ পর্দা ঠিকই দিয়া রাখছে, কিন্তু আমরা তো পর্দা নামাইবার চাই না, সব সময় খোলা থাকে।
আবার এমন জায়গা আছে পলকও ভালাই না, হাকিকি পর্দাটা মানলাম কই। আমরা মেজাজিটা মানি, এখন যারা নাকি খারাপ হেরো মেজাজি পর্দা করে কিন্তু হাকিকি পর্দা করতে পারে না। এর জন্য নজরের পর্দাটাও রাখেন, কাপড়ের পর্দাটাও রাখেন, শালীনতা বজায় রাখেন। শালীনতা থাকলেই হবে, পোশাক হইল শালীনতার বিষয়, আর তাকুয়া হইল পর্দা। আল্লাহ বলছে তোমরা তাকুয়ার পর্দা করো। তাকুয়া মানে কি? গুনাহ করতে যায়া ভয় করা। হায় হায় আমি গুনাহ করুম, আল্লাহ আমার শাস্তি দিবে, এই গুনাহ করতে যায়া ভয় অনুভব করার নামই তাকুয়া। এর জন্য যখন আপনি গুনাহ করতে ভয় পাইবেন আপনি গুনাহ করতে পারবেন না। এর জন্য চোখের পর্দাটা দিয়েন, নজরের পর্দাটা দিয়েন, পোশাকের পর্দাটাও দিন। অনেক নজর রাখছে খালি গরু ছাগল ভেড়া যা সেই দিকে দেন এইদিকে দেন, বইয়া রয়েছে কই আল্লাহর ওলির রওজার সাথে মাইক লাগাই করতেছে গরু গরুর জায়গায় দেন, বেড়া বেড়ার জায়গায় দেন, খাসি খাসির জায়গায় দেন, ভুল জায়গায় গরু ছাগল কিচ্ছু দিয়ে না দিলে পরে কিন্তু আপনার মানত আদায় হবে না। হইল? আপনি বইছেন কোথায়? আল্লাহর ওলির রোজায় নজর থাকবে আল্লাহর ওলির দিকে, ছাগলের ভাইয়ের দিকে নজর গে, ছাগল ভেড়ার ভাইয়ের দিকে নজর গে, গরুর ভাইয়ের দিকে নজর গে। অন্যগুলার কথা তো কইলামই না, আয় হ্যাঁ গটিও কইটু। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে বসার সুযোগ দান করেছে। এই মাহফিল ফজিলতের মাহফিল, রহমতের মাহফিল, নেকের মাহফিল। এই মাহফিলের প্যান্ডেল ফেরেশতারা চারদিক দিয়ে ঘেরাও করে রেখেছে। বাহিরে যারা আছেন হাঁটাহাঁটি করবেন না, তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে, জান্নাতের মাহফিলে, জান্নাতের বাগানে এসে বসে যান। দু জাহানের শেষ নেকি এখান থেকেই পাবেন, বালা মুসিবত দূর হয়ে যাবে। এটি কোরআনের মাহফিল, জান্নাতের বাগান। আমি বললাম জান্নাতের বাগানে বক্তা ৮০,০০০, ৯০,০০০, ৭০,০০০, ৫০,০০০ টাকা ছাড়া ঢুকতে চায় না। আমরা তো বিনা পয়সায় জান্নাতের বাগানে ঢুকে গেলাম, কিন্তু বক্তা মহোদয় সে কোনোভাবে এই টাকা ছাড়া জান্নাতের বাগানে আসতে চায় না। হাসান আমিশা জুরে কন সুবহানাল্লাহ, ঠিক কিনা কও? আশ্চর্যের বিষয়, কোরআন শিক্ষা দেবেন, আদান প্রদান হবে কেন? আরে আমারে যদি আপনি মহব্বত করেন আপনি তো জান দেওয়ার লেগে প্রস্তুত। মাল কি ওটা তো কোনো বিষয়ই না। চায়া নিতে হবে, চায়া নিতে হবে, কন্ট্যাক্ট নাই। এর লেগে আল্লাহর রসুল কন্ট্যাক্ট এইটা করে না। আল্লাহর রসুল হাদিয়া নিছে, আল্লাহর রসুলের নজরানা দিছে, আল্লাহর রসুল ওয়াজ করে টাকা নেয় নাই, নিছে আপনাকে দিবে। কারণ আপনি সেই শিক্ষা তাকে দেন যে সে যেন মেহসুস করে, সে যেন অনুভব করে, হায় হায় আমি যে শিক্ষা বিনা মূল্যে পাইছি, আমার শরীরের চামড়া কাইটা জুতা বানাই দিল, এই গুরুর ঋণ আমি শোধ করতে পারুম না। এই গুরুরে আমি আমার জাস আমি দিতে পারুম, দেব। মুরিদরা পীরে গো দেয় না, অনেক কয় যে আপনারাও তো নেন, গরু নেন, খাসি নেন, মহিষ নেন, নজরানা নেন, আপনারা। আরে না, হাদিয়া নজরানা চেহারা দেখে টাকা দেয়, চেহারা দেখা টাকা দেয়। আল্লাহর কামেল অলির চেহারা মোবারক দেখা নজরানা দেয়, ওটা সম্মানী। তাই আল্লাহর নবী রসুলরা যাকাত নেয় নাই। যাকাত আল্লাহর নবী রসুলদের জন্য হারাম, সাদকা হারাম। আল্লাহর নবী রসুলরা নিয়েছে উপহার, আলেমে দিন নিবে উপহার। যে আলেমে দিন সে নিবে উপহার, উপঠোকন। তাহলে কন্ট্যাক্ট করুন কে? তো জান্নাতের বাগানে টাকা ছাড়া কেউ ঢুকবার চায় না। আর কাবাঘরে মানে মুর্শিদের কি মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, কাবাঘরের ভিতরে বইয়া গরুর দিকে চায়া রয়েছে, কাবার থেকে নজর সরে গেছে, কাম হলে না। এলে কাবার থেকেও যেন নজর না সরে। আর জান্নাতেও জানি আমরা ওখানে টাকা ছাড়া ঢুকি। আল্লাহর ওয়াস্তে আপনারা জান্নাতে টাকা ছাড়া ঢুকেন, একটু ঢুকে দেখেন, জান্নাতে শান্তি পাইবেন। মানুষ শুনুক, দিনের আলোচনাগুলো করেন, কোরআনের বিষয় সম্পর্কে আলোচনা করেন। আর সবাই অনুরোধ করুন, কথা মুখস্থ করে পীর হয়ে যায় না। কয়টা কথা মুখস্থ করলে পীর হয় না, গুরু হয় না। মুরিদ করলে বুঝা যাইব যে কাজ হচ্ছে না। কথা মুখস্থ করে গুরু না, মুরাকাবা করেন, গুরু হওয়া লাগবো না। তাই আমার বাবা তো আলেম ছিল, কাটারা মাদ্রাসার যিনি একজন আলেম, তাকে বলছিল আমারে নিয়ে, আমার ভাইয়েরে নিয়ে, যে হুজুর আমার পোলা দুইটার একটু আদর দোয়া করে দেন। তখন উস্তাদে বলছিল নোয়াখালীর
আলেম ছিল মৌলানা হামাদুল্লাহ হুজুর, কারি বেলায়েত হোসেন হুজুর। তারা বলছিল এবে দোয়া করন লাগতো না, দোয়ার খাম করো, দোয়ার বেড়া ভাঙ্গি যাবে। আরে মিয়া দোয়ার কাজ করা, দোয়া করার লাগবে না, দোয়ার কাজ করো, দোয়ার বেড়া ভাঙ্গে যাইব। তো কাজেই আমি যদি মুরাকাবা মুশাহেদা করে খান্নাস রূপী শয়তান মুক্ত হইতে পারি, এইখান থেকেই গ্রান ছুটব, এই গ্রানেই মৌমাছি আইব, এইখান থেকে মধু সংগ্রহ করার জন্য ক্রেতা আসবে, ফুল নেবার জন্য, গ্রান উপভোগ করার জন্য। তাই বাবারা ফুল হন, ফুল গ্রান ছাড়া কিছু দিতে পারে না। সূর্য হন, সূর্য আলো ছাড়া, কিরণ ছাড়া আর তাপ ছাড়া কিছু দিতে পারে না। তাই আল্লাহর ওলিরা অলি বানায়, অন্য কিছু বানাইতে পারে না। আর স্বার্থের পূজারীরা, ব্যক্তি পূজারীরা, তারা অলি বানাইতে পারে না, স্বার্থ গোটায় নেয়। এর জন্য ভক্ত হন। এখন পীর বেশি, মুরিদ কম, এর লেগে পীর সাহেবরা প্রতিযোগিতায় লেগে গেছে কে কত অ্যাডভান্স কথা কইব। এখন শ্রোতা কম, বক্তা বেশি। এখন বক্তারা প্রতিযোগিতা লাগে কে কত ভালোই করতে পারো। আল্লাহর রাস্তায় আমরা এখান থেকে সইরা আসি, আমরা কোরআনকে গবেষণা করি। সেই কোরআন নুরি কোরআন, সেই কোরআন মেজাজি কোরআন, আরবি ভাষার কোরআন, দুই কোরআনকে আমরা গবেষণা করি। আল্লাহর রসুলের সঠিক হাদিস যেগুলো আছে, যেইগুলো কোরআনের সাথে সম্পূর্ণ মিল, সেই হাদিসগুলোকে অনুসরণ করি। আমরা পথভ্রষ্ট হব না, বিপথগামী হব না। আমরা অলির সহবতে থাকলে এই বাংলার জমিন হবে জগতের মধ্যে সবচেয়ে শান্তির এবং সবচেয়ে সমৃদ্ধময় এই বাংলার জমিন হবে। কারণ বাংলাদেশ সোনার দেশ। এই দেশের মাটির মতো উর্বর মাটি বিশ্বে অন্য কোনো রাষ্ট্রে নাই। আল্লাহ কুদরত দিয়ে রাখছে, এক এক দেশের এক একটা কিছু দিছে। আমরা যেন মারামারি হানাহানি না করি, ধর্মে ধর্মে দাঙ্গা ফাসাদ না করি। আমরা যেহেতু এই রাষ্ট্রে মুসলমান বেশি, আমরা সব সময় মনে রাখব আমাদের পাশে প্রতিবেশী অন্য যে ধর্মের ভাই হোক, সে যেন নিরাপদে থাকতে পারে। তাকে আমরা আমাদের ব্যবহার দিয়ে সে যেন ইসলামে আসে, পিস্তল ধরেও না, ছুরি ধরেও না, ব্যবহার দিয়া। তাই আমি বাবা আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। আমি আপনাদের সামনে কিছু আলোচনা রাখলাম। আমার বিষয়গুলোই বিষয়ভিত্তিক আমি কথা বলি, সাবজেক্ট ভিত্তিক কথা বলি। বাবা শেষে শুধু একটা গাইডলাইন দিয়ে যেমন বই বই চিন্তা করবেন। আল্লাহ বানাইছে মানুষ, আমাকে আল্লাহ বানাইছে না? আচ্ছা, এই মানুষ বানানোর পরে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়ে দিছে ভালো মন্দ করার, যে ইচ্ছা শক্তি আর কাউরে দেয় নাই। এইটাই আল্লাহর আমানত, এই ইচ্ছা শক্তিটাই আল্লাহর আমানত। এই ইচ্ছা শক্তি আল্লাহকে ফেরত দিতে হবে। আল্লাহ যেই রকমভাবে পুত পবিত্র দিয়েছিল সেই রকম। এর জন্য আমানত, অনেকে আমাদের সমাজে ইয়েরও বলে যে বীর্য নাকি আমানত না, ইচ্ছা শক্তি আমানত। কারণ ইচ্ছা শক্তির ধ্বংস নাই, ইচ্ছা শক্তি বুড়া হয় না, ইচ্ছা শক্তি মরে না, ইচ্ছা শক্তি শুকায় না। অন্য কোনো পশু পাখির ইচ্ছা শক্তি নাই, শুধু মানুষের আছে আর জিনের আছে। তাই আল্লাহ কোরআনে বইলা দিছে, আমি আমানত দিতে চাইলাম, পাহাড়কে নিতে চাই নাই, সাগরকে নেয় না, এই মানুষ নিছে, সে কত অতিকৃতজ্ঞ। কারণ এই ধাতু কখনো ইচ্ছা শক্তি আমানত না, আমানত হচ্ছে ইচ্ছা শক্তি। আল্লাহ এই ইচ্ছা শক্তি দিয়ে, আমানত দিয়েই পরীক্ষা করে যে আমানতটা কি খেয়ানত করেন নাকি আমানত রাখেন। এর জন্য এই আমানত আমরা যেন রক্ষা করি। এই মানুষ, সে মানুষ থেকে হয় আমানু, রসুলের কাছে মুরিদ হইলে আমানু, আমানু থেকে সে হয় মুসল্লি, যখন ইবাদত করে সালাত করে মুসল্লি, মুসল্লি থেকে সে হয় মুত্তাকি, মুত্তাকি থেকে সে হয় মুহসিনিন, মুহসিনিন থেকে সে হয় সাবিরিন, সাবিরিন থেকে সে হয় মুমিন, মুমিনগণদের থেকে হয় রসুল। এই মানুষ দেখেন কুন্তুরি যায়। আবার এই মানুষের আরেক সাইড আছে, এই মানুষই হয় জালিমুন, মুজরিমুন, কাফিরুন, মুনাফিকুন, হয় না? হয়। তো কাজেই আপনি কি আমানু হবেন না জালিম হবেন? আপনি কি মুসল্লি হবেন না মুশরিকিন হবেন? আপনি কি সাবিরিন হবেন নাকি আপনি এই মুনাফিক হবেন? এটা আপনার বিষয়। এর জন্য রসুলের সোহবতে গেলে আপনি মুমিন হইতে পারবেন। আর যদি নিজের ইচ্ছা মতো চলেন, কাফের হয়ে থাকবেন, অস্বীকারী হয়ে থাকবেন। আমরা যেন সবাই রসুলের শিক্ষা নিয়ে মুমিন হইতে পারি, আল্লাহর বান্দায় পরিণত হইতে পারি, মুসলমান হইতে পারি, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারি। এর জন্য
কলবকে পবিত্র করবেন, নফসকে পবিত্র করবেন। কলব পবিত্র হইলে আপনি পবিত্র। এর জন্য আল্লাহ নিজে বলে দিছে কাদাফলাহা মান তাজাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। রসুল কিভাবে পবিত্র করবে? আপনার এই ইন্দ্রিয়গুলো সম্পর্কে জানিয়ে দেবে, পাপ কিভাবে হয় জানিয়ে দেবে, পণ্য কিভাবে হয় জানিয়ে দেবে, কোরআন কিভাবে শিক্ষা নেয় সেটা জানিয়ে দেবে। কোরআনের শিক্ষা রসুল দেবে, কেতাবের শিক্ষা রসুল দেবে। কেতাব পাঠ করবেন কিভাবে? ওলিয়ে কামেলের কাছে গিয়ে, যে কেতাব চিনে, যে কেতাব জানে। লিখিত কেতাব যত পড়বেন বিভ্রান্ত হওয়ার চান্স আছে, আর নুরি কিতাব যত পাঠ করবেন নিজের মধ্যে নূরের জাগরণ হবে, নূর প্রকাশিত হবে, আত্মসংযম হবে এবং সমস্ত পাপ থেকে বিরত থাকবেন। তাই এই বর্তমান সমাজে ধর্ম নিয়ে ব্যবসা করে, কিন্তু ধর্ম ব্যবসা না, ধর্ম হচ্ছে সত্য। ধর্ম দিয়ে সত্যের ভিতরে প্রবেশ করতে হয়। এই একমাত্র পীর অলিদেরকে ছেড়ে দেওয়ার কারণে মানুষ আজকে বিভ্রান্তির মুখে পড়ছে। আর পীর আউলিয়া সম্পর্কে এত বাজে মন্তব্য বর্তমান সমাজে করা হচ্ছে এবং ওয়াজের প্যান্ডেলে মাহফিলে আল্লাহর অলিদের সম্পর্কে যে বিষোদ্গার করা হচ্ছে, সেইগুলোর জন্য মানুষ মুখ ফিরায় নিছে। এবং আমি এইটাও স্বীকার করব, পীর অলির নামে এই ওহাবিদের এজেন্টরাই বদমাইশি করতেছে। পীর আউলিয়ার নামে এখন বলা হয় একমাত্র বাংলাদেশেই পাইবেন খাঁটি ঘি, আর ইন্ডিয়ায় পাইবেন ঘিয়ের মধ্যে লেখা দিবে খাঁটি ঘি। ঘি তো ঘি, আবার খাঁটি ঘিয়ের আমেরিকায় লিখলে বাড়ি খাইতে বলা পুলিশের, কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ায় লেখন লাগে। কারণ বাংলাদেশ আর ইন্ডিয়ায় ভেজাল ঘি পাওয়া যায়, পাকিস্তানে ভেজাল ঘি পাওয়া যায়, ইউরোপ আমেরিকায় ভেজাল ঘি নাই, ঘি ঘি। এখন বলে প্রকৃত মুমিন, আচ্ছা হাক্কানি আলেম হইতে হবে। হাক্কানি আলেম, আলেম তো আলেমই, আলেমে দিন হবেন। দিন মানে স্বভাব। আমি কিছু জিনিসের অর্থ বলি, আপনারা শুনুন। হ্যাঁ, আমরা যে সলাৎ করি, সলাতের সর্বপ্রথম নিয়ত করতে হয় না? নিয়ত মানে কি? নিয়ত কাকে বলে? নিয়ত শব্দের অর্থ কি? মনের অবস্থাকে নিয়ত বলা হয়, মনের অবস্থানকেই নিয়ত বলা হয়। তারপরে আমরা কি কই? কেবলা ও কাবা। কেবলা এবং কাবার অর্থ কি? লক্ষ্য এবং উদ্দেশ্য। উদ্দেশ্যে পৌঁছাবার জন্য লক্ষ্যের প্রয়োজন, লক্ষ্যে পৌঁছাবার জন্য উদ্দেশ্যের প্রয়োজন। কেবলা হইল উদ্দেশ্য আর কাবা হইল লক্ষ্য। কেবলা থেকেই কাবায় পৌঁছতে হয়। এখন মুসল্লি যে হইছেন, নামাজ যে পড়েন, মুসল্লি তো আরবি শব্দ, মুসল্লির বাংলা জানেন? এখন তো আবার আরেক বিপদে পড়ুম আমি। মুসল্লির বাংলা কি জানেন আপনারা? বাংলায় মুসল্লিরে কি কয়? মুসল্লি বাইরে আরবি শব্দ, সূরা মারে যে মুসল্লি শব্দ পাইবেন ইল্লাল মুসাল্লিন। মুসল্লির বাংলা হলো যোগী। খাইছে না? বিরাট সর্বনাশ না? যোগী। হ্যাঁ হিন্দু নিয়ে আপনি? আরে না, এটা বাংলা যোগী। যেরকম পানি কইলে মুসলমান, পানি হইল উর্দু ভাষা, হিন্দিতেও পানি কয়। আর ইন্ডিয়ানরা পানি পান করে, পাকিস্তানিরাও পান করে। বাংলাদেশের মানুষ জলও কয় না আর পানিরে খায় ভালা। আমরা কিন্তু পানি খাই, পান করি না। পানি খাওয়ার বিষয় না। তা আমি তো আরবে ছিলাম, ইন্ডিয়ান পাকিস্তানিগুলোকে থাকতাম, তো যা মিস্টেক হয়ে, अरे मुमताज़ भाई यार पानी खाएगा? अरे यार बंगाली पूरा लैंग्वेज खराब कर देगा। पानी खाते नहीं, पानी पीते हैं। पानी पीने का चीज़ है। बंगाली सिगरेट खाता है, पानी खाता है, सब खाता है यार। कुछ तो पियो। कोई चाय खाएगा? कोई चाय हम लोग नहीं खाते, पीते हैं। चाय पीने का चीज़ है, चाय पीने का चीज़ है, सिगरेट पीने का चीज़ है, पानी पीने का चीज़ है, खाने का चीज़ नहीं। तो काजी এই যে পানি, চা, সিগারেট এগুলা খায়, মানে পানির বাংলা জল। জল করলে কয় হিন্দু নি, অন যদি কয় মাগো পিপাসা লাগছে একটু জল সেবা দিবা। এই যে কয় না খানা লাগাও, উর্দু ভাষা, খানা লাগাও, খানা খায়গা নেই, বাংলায় কি কয়? সেবা দিন। সেবা কইলেই বিপদ। হিন্দু নি, এটা বাংলা ভাষা। আমরা বাংলাকে শ্রদ্ধা করি। আজকে নফস নফস করে কেউ বুঝে না।
আর আজকে যে এই সোশ্যাল মিডিয়া সবাই দেখতেছে, আপনারাও শুনতেছেন, আজকে নফ সম্পর্কে এই মাহফিলে যারা, তারা 95% ক্লিয়ার হয়ে গেছে যে আসলে নফস বিষয়টা কি। এবং এত সুন্দরভাবে, এত সরলভাবে আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলছে, আর আমি তার গলির একটা নগণ্য অধম, আমি সেই জিনিসটা আমি আপনাদের সামনে অনুভূতি থেকে, অনুভব থেকে আপনাদেরকে বললাম। তাই ইবাদত করবেন কি দিয়া? অনুভূতি দিয়া। সেজদা কি মাথা দিয়া করবেন না মন দিয়া, হৃদয় দিয়া করবেন? সেজদা কি সিনার করবেন, দিলের করবেন না মাথার করবেন? মাথার সেজদা সুদখুরে করতে পারে, ঘুষখুরে করতে পারে, অত্যাচারী করতে পারে, জালেমে করতে পারে, পারে না? পৃথিবীর কোন জালেম নাই যে কাবা ঘরে ঢুকে নাই? ঢুকছে না? আবু জেহেল কাবা শরীফে ঢুকে নাই? কাবা ঘরে ঢুকে নাই? আচ্ছা, আবুল আহাব কাবা ঘরে ঢুকে নাই? সাহেবা কাবা ঘরে ঢুকে নাই? ঢুকছে তো। তাদের কাবা ঘরের চাবি তাকেও কুমড়ে থাকতো, হাজিগো তারা পানি পান করাইতো। আর আমরা তো এখন যাইয়া বীরের ঠেলায় হাজারে আসর চুম্বন করতে পারি না, ফ্লাইং কিস করি দূরের থেকে, এইভাবে করি না দূরের থেকে। আর আবু জেহেল আবুল আহাবরা চাচ্ছে, তাই কি আবু জেহেল মুসলমান হয়ে গেছে? না, আমরা এখনো দেখি বহু দেশের অত্যাচারীরা কাবা শরীফের ভিতরে ঢুকে, ঢুকে না? নিষ্পাপ হয়, আরো জুলুম বাড়ায় দেয়। কে ঢুকে নাই? কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী কাবা ঘরে ঢুকে নাই? মুসলমান। মুসলমান দেশের রাষ্ট্রপতিরা গেলেই তো কাবা ঘরের দরজা খুলে ভিতরে ঢুকায় না? আর আমরা শুনি যে সবাই বলে অত্যাচারী। এই হিসাব আমি বুঝি না, আপনারা যদি পারেন কোনো সময় আমার বুঝাই দিন যেটা কেমনে হইলো। কাবা ঘরের ভিতরে ঢুকলো, তাও হ্যাঁ অত্যাচার থেকে দূরে যায় পারলো না। কাবা ঘরের ভিতরে ঢুকলো, তাও হ্যাঁ অর্থপ্রচার থেকে বিরত থাকতে পারলো না। কাবা ঘরের ভিতরে ঢুকলো, তাও সে কি করতে পারলো না? মানুষ খুন, মানুষকে অত্যাচার করা থেকে বিরত থাকতে পারলো না। তার মানে সে কাবা ঘরে ঢুকছে কিন্তু আল্লাহর দিদার পায় নাই। কাবা ঘরেই দেখছে, আল্লাহ দেখে নাই। আল্লাহ দেখলে সে কেউই কোনোদিন করতে পারে না, পাপ করতে পারে না। তাই যারা আল্লাহ প্রাপ্ত তারা বলছে, তেরে ঘর তেরি দর পে সেজদা করনা, তুঝে याद करके रोना, यही है नमाज मेरी, यही मेरी बंदगी है। ও আমার মাওলা, তোমার চৌখা, তোমার দরজার সামনে সেজদা করা, তোমাকে দেখে চোখের জল ছেড়ে দেওয়া, এইটাই আমার বন্দেগী, এইটাই আমার ইবাদত। মাওলা, তুমি আমারে তোমার দাস হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। তো কাজেই বাবা গো, আপনারা ওলি মানবেন না ওহাবি? ওলি আপনার বাপে সুদ্ধা মানতে আছে, দেখবেন কেমনে, একটু দেখাই। হজ করতে যায় না ওহাবিরা? বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় বড় ওহাবিরা হজ করে না? হজের যতটি কার্যক্রম আছে, নামাজ তার হজের ভিতরে না। নামাজ তো এটা আলাদাই পদ্ধতি। হজের ভিতরে কি? হজের ভিতরে কাবা তোয়াফ করা, মাকামে ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করা। প্রথমে এলে হেরাম বাঁধবেন, মাকামে ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করবেন, কাবা তোয়াফ করবেন, কাবা তোয়াফ করবেন, হাজর আসদ চুম্বন করবেন, জমজমের পানি পান করবেন, সাফা মারোয়া পাহাড় দৌড়াইবেন, তাই না? আবার যায়া আরাফার ময়দানে বৈশা থাকবেন, মুজদালিফায় যাইবেন, তারপরে যায়া মিনায় শয়তানরে পাথর মাইরা আবার যায় কুরবানি করবেন, পরে নেড়া করবেন। এই তো একটু আহেন। ওলি তো মানবেন না, ওলি আপনি গো মানায় ছেড়ে দিব আল্লাহ রব্বুল আলামিন। এবং ওহাবির বাপে শুদ্ধ ওলি মানে, একটু দলিল দিয়া দিতাছি, মজা পাইবেন শুনলে। আচ্ছা, মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করলেন, করার পরে আপনি কাবা তোয়াফ করলেন। কাবা তোয়াফ কে করছে? সর্বপ্রথমে হেরামের যে কাপড় পরেন, এটা কি? সুন্নতে ইব্রাহিম। এই পাঞ্জাবি সুন্নতি লেবাস না? টুপি সুন্নতি লেবাস না? এই যে পায়জামা সুন্নতি লেবাস না? পাগড়ি সুন্নতি লেবাস না? সম্মানজনক পোশাক। কিন্তু এই সম্মানজনক পোশাক যে আমরা পরিধান করেছি, যখনই আমরা হজের উদ্দেশ্যে মক্কায় যাই, আমাদেরকে নির্দিষ্ট স্থানে যাওয়ার পরে তাইব ওইখানে বলে সব খোলো, সব খোলো। আরে এটা তো সুন্নতি পোশাক, এটা তো সম্মানিত পোশাক। পাগড়ি, পাঞ্জাবি, টুপি, পায়জামা, এত সম্মানিত পোশাক খুলবো কেন? আরে খোলো, কি পরবা? সবাই এক রঙের কাপড়, শিলি ছাড়া। পুরুষরা 2 টুকরা, মেয়েরা 3 টুকরা। শিলি থাকবে না। ধনী গরিব, সুন্দর অসুন্দর, সুস্থ অসুস্থ, সবাই রে এক কাতারে লয়ে আনে না?
এক কাপড়, বোঝার কায়দা নাই। স্টার গেছে, সুপার স্টার গেছে, না মেগা স্টার গেছে, না ঠেলা গাড়িয়ালা গেছে, বোঝার কায়দা নাই। সব এক কাপড়ে আচ্ছা। হ্যাঁ, প্রথম পোশাক দিয়ে এক করে দিছে। তারপরে কি করলো? যাও কাবাঘর তোয়াফ করো। কাবাঘরকে তোয়াফ করছে আল্লাহর নবী সর্বপ্রথম, নবীর সুন্নত। তারপরে কাবাঘর তোয়াফ করলেন, নবীর সুন্নত, নবী তোয়াফ করছে, দয়াল রসুল তোয়াফ করছে, ঠিক আছে। জমজম যে পান করলেন বাবা, জমজম কি নবী পান করছে? সাফা মারোয়া পাহাড় দৌড়াইলেন, সাফা মারোয়া পাহাড়কে দৌড়াইছে। ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শায়রিল্লাহ, নিশ্চয়ই এই সাফা এবং মারওয়া পাহাড় এইটা আল্লাহর নিশানি, আল্লাহর নিশানি। কেন? সাফা মারওয়ায় কে দৌড়াইছে? মা হাজেরা, তাই না? ইসমাইল আলাইহিস সালামের মায়। ইসমাইল আলাইহিস সালামের মা কি কোনো নবী, কোনো রসুল? তিনি কি আল্লাহর ওলি, তৈয়বা তাহেরা, নবীর স্ত্রী, নবীর মা, তাই না? কিন্তু সে আল্লাহর ওলি। তা আল্লাহর ওলি মা হাজেরা, মা যখন কাবা এই সাফা মারওয়া দৌড়াইতেছে, কেন দৌড়াইছে? দৌড়াইছে এর জন্য যে তারও পানি পিপাসা লাগছে, তার সন্তানেরও পানি পিপাসা লাগছে। এর জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়ায় গেছে, উঁচায় উঠা দেখছে যে আশেপাশে কোথাও পানি আছে কিনা। এই পাহাড়ে ছেলেকে রাইখা ওই পাহাড়ে গেছে, ওই জন্য দৌড়াইছে স্পিডে, কারণ ওই সময় ভয়ঙ্কর প্রাণী আছে, যদি শিশু বাচ্চাকে আক্রমণ করে যেন তাড়াতাড়ি এই কাজটা সারতে পারে, এর জন্য দৌড়াইছে এবং আস্তে নামছে। তাহলে পরে মা হাজেরা তো তার ছেলের পানির জন্য দৌড়াইছে, পানি খুঁজছে। হাজি সাহেব আপনি দৌড়ান কে? মৌলানা সাহেব আপনি দৌড়ান কে? আপনার পোলা তার পানি পিপাসা লাগে নাই, আপনারও পানি পিপাসা, আপনি কেন দৌড়ান? আর ওখানে কোনো নবী দৌড়ায় নাই, কোনো রসুল দৌড়ায় নাই, দৌড়াইছে আল্লাহর ওলি, তাই না? মা হাজেরা তো আল্লাহর ওলি, তা আল্লাহর ওলি দৌড়াইছে। আল্লাহর ওলির সুন্নত আপনাকে হজের মাধ্যমে আল্লাহ পালন করায় ছাইরা দিছে। ওহাবির বাপের সুদ্দা কি করে? হাজরে এই সাফা মারওয়া পাহাড় দৌড়ায়, দৌড়ায় না? দৌড়ায় না। অলি বলে মানন যাইব না, অলি মানলে সেরেক। তাইলে সাফা মারওয়া পাহাড় লুর পারেন কে, দৌড়ান কেন? কইব মিন শায়রিল্লাহ। তাহলে আপনি কি বুঝেন না? আল্লাহর অলি যে হেন্দা দৌড়ায় ওইটা আল্লাহর নিশানি হয়ে যায়। আল্লাহর নিশানি হইছে না হয় নাই? কারণ আল্লাহর অলি দৌড়াইছে। তা আল্লাহর অলি রে কি আপনি বাদ দিতে পারবেন? অমান্য করতে পারবেন? ওহাবি কি আল্লাহর অলি মানে না? মানে না? হজে যায় ঠিকই মানে, বাংলাদেশে না মানুষ, সৌদি আরবে মানাই ছেড়ে দেয়। জমজমের পানি পান করতেছেন খারায়া, শরিয়ত হইল পানি পান করতে হয় বৈশা, সুন্নাত। জমজমের পানি পান করার লাগে খারায়া। কেন? ওলি খারায়া পানি পান করছে। ওই সময় তো ইসমাইল নবী খারাইতে পারতো না? পারতো? ইসমাইল নবী কুলের শিশু, কিন্তু মা হাজের আল্লাহর ওলি, আল্লাহর ওলি দাঁড়ায়া পানি পান করছে। এর জন্য তার শিশুরেও পান করাইছে। এর জন্য সমস্ত হাজিরা জমজম কূপের পানি দাঁড়ায়া পান করে। সুন্নতে ওলি, আল্লাহর ওলির সুন্নত। ওলি মানে না? মানে না? ওহাবি মানে। কই বেরসায় না, আর কি শরম পায়, যাইবা কই? ছাড়ব না তো আল্লাহ। তারপরে দেখেন না, আচ্ছা, তারপরে আপনি সাফা মারওয়া পাহাড় দৌড়াইলেন, জমজম পান করলেন, দৌড়ায় গেলেন আরাফার ময়দানে। গেলেন না? আরাফার ময়দানে যায়া বৈশা থাকেন সারা রাত। কে বয়া ছিল? কে বৈশা ছিল আরাফার ময়দানে সারা রাত? কার সুন্নত পালন করতেছেন? আরাফার ময়দানে আল্লাহর নবীও বয়া ছিল, আল্লাহর অলিও বয়া ছিল। মা হাওয়া তিনি আল্লাহর অলি, বাবা আদম তিনি আল্লাহর নবী। তাইলে নবী আর অলি দুইজনের সুন্নত পালন করতেছেন না? কেউ অলি না বলে মানবেন না? আল্লাহ মানায় ছেড়ে দিব ভয়। সাফা শব্দের অর্থ শুদ্ধি, মারওয়া শব্দের অর্থ নির্মলতা। এই হৃদয়, এই দেহ কাবার ভিতরে, এই দেহের ভিতরে, এই দেহ পৃথিবীর ভিতরে সাফা মারওয়া আছে। এই দেহ পৃথিবীর ভিতরে কাবা আছে। এই দেহ পৃথিবীর মধ্যে এই হাজরে আসওয়াত আছে। চিনতে হবে ওলিয়ে কামেলের কাছে যায়া, কারণ এগুলো সব সার্বজনীন বিষয়, সব সার্বজনীন বিষয়।
এর জন্য অলিকে মানতে হবে, আল্লাহ মানায় ছেড়ে দিব। নামাজে অলিরে মানো নাই, হজে মানবা, হজে মানো নাই, কুরবানিতে মানবা। আল্লাহ কুরবানি করবার লেগা কি, আল্লাহ নবী কুরবানি করবার লেগা নবীরে লয়ে গেছে, গরু তো লয়ে যায় নাই, দুম্বা পাঠাইছে আল্লাহ, তাই না? তাও পৃথিবীতে দুম্বা পাঠায় নাই, জান্নাত থেকে পাঠাইছে, তাই না? শরীয়ত। আর আপনি যদি আপনার পোলারে নবীর সুন্নত হিসেবে পালন করবার যান, নবী আপনার পোলারে কুরবানি করবার যান, আল্লাহ দুম্বা পাঠাইব না, পুলিশ পাঠাই দিব। পুলিশ, হাই, এটি হলো কি? সুন্নত পালন করবার আইলাম, সুন্নত ইব্রাহিম পালন করুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুরবানি করতে নিয়ে গেছিল তার ছেলে নবী ইব্রাহিমকে, ইসমাইলকে। নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কি মাসুমিনদের মহব্বত দেখেন, এক নবী আরেক নবীর হাতে কুরবানি হয়, এক রসুল আরেক রসুলের হাতে কুরবানি হয়, এটা মানুষের পক্ষে সম্ভব না। তাই আল্লাহ দেখা তার মহব্বতের যে ইশকের যে জলওয়া, সে আল্লাহ রব্বুল আলামিন দুম্বা পাঠাই দিল, দুম্বা কুরবানি এলো। আপনি একটু পোলারে লয়ে যান মাঠে, যাইসকে আমি ইব্রাহিম নবীর সুন্নত পালন করুম। ইব্রাহিম আলাইহিস সালাম পোলারে কুরবানি করছে, এরা কয় ছেলেরে কুরবানি করছে। আরে ছেলেরে কুরবানি করে নাই, এক উঁচু পর্যায়ের নবীর কাছে আরেক নবী কুরবানি হচ্ছে, এক উঁচু স্তরের রসুলের কাছে আরেক রসুল কুরবানি হচ্ছে। কুরবানি মানে কি? ইসমাইল নবীর ইচ্ছাটাকে ইব্রাহিম নবীর কাছে উৎসর্গ করতেছে, ইসমাইল রসুলের ইচ্ছাটাকে ইব্রাহিম রসুলের কাছে উৎসর্গ করতেছে যে হে আমার রসুল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের রসুল, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের নবী। এর জন্য এক নবীর ইচ্ছা আরেক নবীর কাছে উৎসর্গ করে, এক রসুলের ইচ্ছা আরেক রসুলের কাছে উৎসর্গ করে। আর আমাদের দেশে নবী রসুলের পরিচয়, বান্দার পরিচয়, আব্দুর পরিচয় বাদ দা কয় বাবার কাছে ছেলে কুরবানি হয়েছে। এটাও সত্য, মিশা কয় নাই বলে, এটাও সত্য। কিন্তু এই সম্পর্কটা সবার সাথে, কারণ পিতা পুত্রের সম্পর্ক এই দুনিয়ায় মাল পানি তুরি। হাসরের ময়দানে বাপেও পোলাপান চিনবো না, পোলাপানও বাপ মাই চিনবো না, চিনবো সবাই ল্যাংটায়ও উঠবো। মাঝে মধ্যে দান খয়রাত যদি হ্যাগো করেন তাহলে হেরা নূরের টুপি পিন্দা উঠাইব, থাকবেন ল্যাংটা পিন্দা উঠাইব নূরের টুপি। আমরাও গাইছি, আমাকেও কালেকশনে পাঠাইতো, আমরা গাইতাম দান করেন গো মাতা পিতাম সুখে থাকবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া হাঁটিবেন গো হাসরে। সুন্দরই লাগতো, সবাই হুমতো। অহনে চিন্তা করে দিই হাসরের মাঠে না ল্যাংটা উঠুম, মাথায় টুপি পিন্ধাইলে কেমন দেখা যাইব। এই যে মানুষ চিন্তা করে না, নিচে কাপড় নাই মাথায় টুপি। আমাকে মানে দান করানোর লেগে কি করতেছে, ল্যাংটা মানুষের টুপি পিন্ধায় ছেড়ে দিতেছে। আর আপনার ওই টুপি পিন্ধার কারণে, টুপি পিন্ধার শখে 100 জায়গায় 1000 দিয়ে দেন যে আমার টুপিটা জানি ভালো। এইখান থেকে বাইরান টুপি, হ্যাঁ পিনলেও ওখানে পাঞ্জাবি পিন্ধার চেষ্টা করেন। আবার এখন বাইরে সাদমের পাঞ্জাবি বাইরে শ্রীলঙ্কায় বলে আছে, ফেসবুকে দিচ্ছে দেখলাম সবাই সুবহানাল্লাহ করে। এই যে এরকম সাদা পাঞ্জাবি, একটা পকেটও আছে, বুতামও আছে। আমি জুম করে দেখলাম কি ব্যাপার, হ্যাঁ পাঞ্জাবি সিলাই লোকেরা, বুতাম পাইলো কই, আবিষ্কার হইলো কই থেকে, পকেট আইলো কই থেকে, টাকা তো নাই, অর্থনীতি নাই, ওই সময় মানুষই তো নাই। আমাদের সমাজে অনেক ভুল প্রচলন আছে, আস্তে আস্তে ভাঙবে। এর জন্য ওহাবিরা যত যাই করুক, যাতে মাতাল তালে ঠিক। আল্লাহর রসুলকে সম্মান করলে আপনার সম্মান বাড়বে না কমবে? আল্লাহর রসুলকে ইজ্জত করলে, আল্লাহর অলিকে ইজ্জত করলে আপনাকে আল্লাহ ভালোবাসবে না বাসবে না? আল্লাহ কি শর্ত দিছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। আল্লাহর হাবিবকে মহব্বত করার নামই ঈমান। আল্লাহর হাবিব নিজেই ঈমান, আল্লাহর হাবিব নিজেই নামাজ, আল্লাহর হাবিব নিজেই নুরি কিতাব, আল্লাহর হাবিব নিজেই তিনি ফুরকান, তিনি সিরাতাল মুস্তাকিম। আল্লাহর হাবিব কোনোদিন সিরাতাল মুস্তাকিম চায় না। যে নিজেই সিরাতাল মুস্তাকিম, সে কিভাবে কইব আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দাও? আল্লাহর হাবিব সিরাতাল মুস্তাকিমদের পিতা, যার ঘর থেকে সিরাতাল মুস্তাকিম বের হয়। আউয়ালুনা মুহাম্মদ, আউসাতুনা মুহাম্মদ, আখেরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আদিতেও আমরা মুহাম্মদ, মধ্যখানে আমরা মুহাম্মদ,
শেষও আমরা মুহাম্মদ, সর্বকালে সর্বসময়ে আমরা মুহাম্মদ। তাই বাবা আদমের মধ্যে নূরে মুহাম্মদ আছে, সমস্ত নবীর মধ্যে নূরে মুহাম্মদ আছে, এবং সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনই এসেছে নূরে মুহাম্মদীর প্রচার প্রসার করার জন্য। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দ্বীন ইসলাম। কারণ যার উপর ঈমান না আনলে আপনি আমানুই হবেন না, মুমিন যাকে মহব্বত না করলে মুমিন হবেন না। তাই আল্লাহর রাসূল কুরআনুল মাজিদেও বলেছেন, হাদিস শরীফেও বলেছেন, যে পর্যন্ত তুমি তোমার জান মাল, স্ত্রী পুত্র সন্তান সহায় সম্পদ মান ইজ্জত সব কিছু থেকে আমি আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে না পারবে, সেই পর্যন্ত মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না। এই ভালোবাসা মুখের ভালোবাসা না, যে মুখে কয় ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু কামই করবার চায় না, খালি কয় ইনশাল্লাহ আমি করে দিমু, ফাইল আটকায় রাখছে, ইনশাল্লাহ করে দিমু। আরে আল্লাহ তো চায়, হ্যাঁ তো চায় না, এলে ফাইল আউগায় না। আল্লাহ তো ঠিকই চায় তাড়াতাড়ি হয়ে যাক, ও চায় না, খালি কয় ইনশাল্লাহ। এই জন্য আরবিয়ানরা খালি কথায় কথায় কয় ইনশাল্লাহ বকরা খালাস, ইনশাল্লাহ তানি বকরা খালাস। আমি কই বাবারে মাপ চাই, ইনশাল্লাহ কইস না তুই, কবে দিবি? ইনশাল্লাহ করতে করতে 3 বছর ঘুরাইছে। যারা সৌদি আরব থাকে ইনশাল্লাহ করতে করতে আকামা 3 বছর ঘুরায়, বানায় আর দেয় না। তো কাজেই আমরা যেন এই মুসলমান না হয়ে লেগে আমি আমার কপিলরে কইছিলাম যে তুই এইরকম কে কানা মতো, আমি তোর পিছে নামাজ পড়ে মাইছে, কথায় কথায় মিশা কথা কয়। ইমাম কারে কয় জানেন? ইমাম শব্দের অর্থ কি? ইমাম মানে নেতা। নেতা কি? যে কর্ম এবং নিয়তের সামনে থাকে, কর্ম আর নিয়তের সামনে যে অবস্থান করে সে হয় ইমাম। দেখেন আপনি যায় মসজিদে, আপনার সামনে যে ইমাম দাঁড়াইছে, আপনার নিয়ত বিহাজাল ইমাম, আবার আপনার কর্ম ইমাম সাহেব কানের ঘুরে হাত দেয়, আপনিও নিয়ত বাঁধেন, ইমাম সাহেব আগে নিয়ত বাঁধে, তারপরে আপনি। ইমাম সাহেব রুকুতে যায়, আপনি রুকুতে যান, ইমাম সাহেব সেজদায় যায়, তারে দিকে থেকে আপনি যান। এর জন্য ইমাম বলা হয় তাকে, যে নিয়ত এবং কর্মের সামনে থাকে, সে হইল ইমাম। ওখানে বাবা কোরআনে সূরা বনী ইসরাঈলে কইছে ইয়াউমা নাদউ উনাসিম বিইমামিহিম, আমি কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। এখন আপনারা যে ডাকবো সেই ইমাম কোন ইমাম একটু চিন্তা করেন, কয়বার ইমাম পাল্টাইছেন, আবার কোন ইমাম রে কি কইছেন। এখন ইমাম সাহেবরে কয় ইমাম সাহেব দিকে আইন, কয় না, কয় ইমামটা ভালো না, এটা ভালো না। আরে ইমাম সিয়া, আর ইমাম কি সিয়া হয় নাকি? ইমাম তো ইমামই, ইমামের কোনো জাত নাই। আল্লাহ কিয়ামতের দিন ইমাম সহ প্রত্যেক নফসরে ডাকবো। একটু চিন্তা করেন, আমি এইটা কইয়াই রাইখা দিলাম, যদি জানার বাসনা থাকে আবার কোনো সময় হইলে কইবেন সেই ইমাম কোন ইমাম। এই ইমাম কখনো আরবি জানা ইমাম না, সহি শুদ্ধ তেলাওয়াত জানা ইমাম না। এই ইমাম খান্নাস মুক্ত হয়ে যাহাকে আল্লাহ এবং আল্লাহর রসুল ওলিয়ে কামেল সনদ দিছে যে তুমি আমার খলিফা, আমার প্রতিনিধি, যাও দিনের দাওয়াত দাও, সেই ইমামের কথা বলা হয়েছে। এই ইমাম বারবার হয় না। এর জন্য আমার ইমাম হচ্ছে আমার মুর্শিদ। আমি সলাৎ করি আমার মুর্শিদের সাথে, আমার মুর্শিদ আমার ইমাম। আমি দাইমি সলাৎ করি আমার মুর্শিদের সাথে, আমার ইমাম আমার মুর্শিদ, আমি তার মুসল্লি। আমি সব সময় মুর্শিদের সাথে দাইমি সলাতে রত থাকি, সর্বক্ষণ দাইমি সলাতে রত থাকি। যার সাথে তার মুর্শিদের যোগাযোগ নাই তার কোনো সলাৎ নাই, যতই করেন। এর জন্য মুর্শিদ ধরতে হবে সালাত করতে। তাই বাবা লালন সাইজি বলছেন, পররে দায়েমি নামাজ, পররে দায়েমি নামাজ, নিজ মুকাম চিনে, মুর্শিদ ধরে জানো মন, নবীর মিম্বর কোনখানে, মুর্শিদ ধরে জানো নবীর মিম্বর কোনখানে। না পড়িলে দায়েমি নামাজ সে কি রাজি হয়, কোথায় খোদা কোথায় সেজদা করেছ সদাই। দায়েমি নামাজ না পড়লে আল্লাহ রাজি হবে না। কোথায় খোদা কোথায় সেজদা করছ সব সময়, খোদায় কোথায় সেজদা করো, কোথায় সেজদা তো খোদার কদমে দিবা, সেজদা তো দিবা খোদায় যেখানে থাকে ওই জায়গায়। খোদায় কোথায় আগে এইটা সন্ধান করো। তাই আল্লাহ কইছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করে। আল্লাহ কি কইছে?
ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। ইন্নাল্লাহ মা'আল মুমিনিন, নিশ্চয় আল্লাহ মুমিনের সাথে থাকে। এখন আপনি জেনে নেন, ভেবে নেন, বুঝে নেন সেজদা কোথায় করবেন, কোথায় খোদা, কোথায় সেজদা করেছো সদায়। না পড়িলে দায়মি নামাজ সে কি রাজি হয়? আল্লাহ রাজি হবে না যেই পর্যন্ত তুমি দায়মি সালাত না করবে। এখন দায়মি সালাত জানেন না? ওলিয়ে কামেল জামানার মুজাদ্দিদ গৌসুল আজম দায়মি সালাত কি দিয়ে জানে না, লেই খেলইছে এক সাঙ্গারি টাইটেল, কয় বেশি কথা কইস না, সব পেকা দিলে মরে যাবি। দায়মি নামাজ শিখতে হবে। এই অলি বাংলার জমিনে আছে, আছে। এই অলির কাছে গেলে আপনার যে বিশ্বাস ওগুলোর ভাঙ্গা সুরসুরা কইরা, এলে কইছে আল্লাহর হাবিব কি করছে, কাবা ঘরের মূর্তি 360টা ভাঙছে, ভাঙ্গা আল্লাহর রসুল কাবায় ঢুকছে। হাকি কি জানেন? আপনার হৃদয়ের মধ্যে যে লোভ, হিংসা, কামনা, বাসনার যে মূর্তিগুলো, এই অসংখ্য মূর্তিগুলো একজন ওলিয়ে কামেলে কাছে গেলে সে একটা একটা করে ভাঙবো। আপনার ইচ্ছার বিরুদ্ধে সমস্ত মূর্তিগুলা ভাঙ্গা দিব। ভাঙ্গার পরে সেই ওলিয়ে কামেল নিজে আপনার হৃদয়ে ঢুকবে। তখনই দেখবেন যে আপনার সাথে আপনার প্রভুর যোগাযোগ হয় কেমনে। दिल में जिगर में आँख में, दिल में जिगर में आँख में बस तू ही तू रहे, दिल में जिगर में आँख में बस तू ही तू रहे, दिल में जिगर में आँख में बस तू ही तू रहे, इसके सिवा न और कोई, इसके सिवा न और कोई आरज़ू रहे, हसरत यही रहे और यही जुस्तजू रहे, हसरत यही रहे और यही जुस्तजू रहे, नजरे जिधर उठाऊं दर, नजरे जिधर उठाऊं दर, बस तू ही तू रहे। এই দিল মে জিগার মে, এই অন্তরে, এই সিনায়, এই কলবে বাস তু হি তু রহে, শুধু আমার মাওলা তুমি আর তুমি থাকো, এছাড়া আমার আর জানি কোনো ইচ্ছা না থাকে। হসরত ইহি রহে আর ইহি জুস্তজু রহে, আমার ইচ্ছা এবং আমার তালাশ এইটাই থাকে। নজরে জিদার উঠাও, চোখ দুইটা দিয়ে যেই দিকে তাকামো আমি যেন শুধু তোমাকেই দেখতে পাই। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যেই দিকে তাকাইবা সেই দিকে আমি আল্লাহকে দেখবা। পহলে বান্দা তো বান যাও। আল্লামা ইকবাল বলছে, তু মেরা বানতা না বান, अपना तो बन खुदी का सिर्रे निहा, ला इलाहा इल्लाल्लाह। तू আমার হক চাই না, হস নিজের হ। আমি সব দেখি নিজেরে চিনি দেখি না, আমি সব চিনি নিজেরে চিনি না, আমি সব দেখি আল্লাহরে দেখি না। এর জন্য তুমি আগে নিজেরে চিনো, নিজেরে চিনলে আল্লাহরে চিনবা। আল্লাহর হাবিব বলছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনে ফেলেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। এর জন্য আপন ঘরের খবর নাও, অন্যের দিকে তাকাইবার সময় নাই, অন্যের দিকে তাকাইবার সময় নাই।